এইখানে যে জাবিদনামার আলোচনাটা হবে আমার ধারণা এর আগে আমরা এভাবে সুযোগ পাইনি আর কি, যে ইকবাল চর্চার। এর আগে আমরা অনেক আগে ইকবাল নিয়ে আলোচনা করছিলাম উচ্চতর মানববিদ্যা গবেষণায়। আরিফ ভাই কথা বলছিলেন, ডক্টর ইব্রাহিম স্যার কথা বলছিলেন ওইখানে, তারপরে লম্বা একটা গ্যাপ গেছে। তো আজকে আমরা জাবিদনামা নিয়ে আলোচনা করব। এই জন্যই রাখছি, দুইটা কারণে। আমরা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক টাইমে চলে আসছি এখন অনেকটা বাংলাদেশের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে জাবিদনামার প্রাসঙ্গিকতা আর কি। তো জাবিদনামা শুরু করার আগে আমি সাধারণত খুব সংক্ষিপ্ত পরিসরে স্টোরিটা বলার ট্রাই করব এবং কিছু রিলেট করার চেষ্টা করব আর কি। আর এর সঙ্গে আমি এটা শুরু করার আগে একটা জিনিস বলা বোধহয় উচিত হবে আর কি, যে ইকবালের নামে একটা বড় ব্লেম আছে, যে ইকবাল জাবিদনামাটা রচনা করছেন দান্তের অ্যাডাপ্ট করে আর কি, দান্তের ডিভাইন কমিটি। আমি এটা খুব অল্প সময়ের মধ্যে এটা একটু খণ্ডন করতে চাই আর কি। প্রথম কথা হচ্ছে যে মিরাজের যে ঘটনা ট্রেডিশন, এটি ইসলামে নতুন না আর কি। মানে আব্রাহামিক ট্রেডিশনে যে সশরীরে স্বর্গে যাওয়ার ঘটনা বা মেরাজের ট্রেডিশন, এটা খুবই প্রচলিত একটা ট্রেডিশন। রসুল সাল্লাল্লাহু সাল্লামের ওফাতের পরেই লম্বা সময় ধরে এই কিতাবুল মিরাজ নামে, কিতাবুল ইসরা নামে বই লিখছেন অনেকেই। তারা বিভিন্নভাবে এটারে কনসেপ্টটারে ক্লিয়ার করার ট্রাই করছেন। তারপরে আমরা দেখছি সুফিদের মধ্যে ইবনুল আরাবি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছেন তার মতো করে, ইমাম রাজি চেষ্টা করছেন। তো কুশাইরি, সুলাইমি তারা কিতাবুল মিরাজ নামে আলাদা বই লিখছেন। এবং ইকবালের যে অনুপ্রেরণা, এটার সাথে খুব সম্ভবত সবচেয়ে বেশি মিলে দুইটা বইয়ের কথা। এটা হচ্ছে ইবনুন নাফিসের একটা বই, এটা আমরা লাস্ট আরিফ ভাই যে আলোচনা করছে ওই আলোচনার কমেন্টারি হিসেবে আমরা করতে পারি, যে রাসায়েলে কামিলা। এটা হচ্ছে এক ভদ্রলোক, তিনি তারে বিভিন্ন গ্রহ নক্ষত্রের সাথে পরিচয় করাই দেওয়া হয়। তারপরে আরও বই আছে, একটা জরথুস্ট্রবাদী বই। আর আলী হায়দার উনি 14শ শতকে একটা বই লিখছেন, ওইটা কিতাবুল মেরাজ, ওইটা হচ্ছে এই ইসের। তো ইকবালের যে মেরাজনামা মানে জাবিদনামাটা, এইটা হচ্ছে মেরাজনামা ট্রেডিশনের লাস্ট এবং ফাইনাল কিতাব। মানে মেরাজনামার যতগুলো কিতাব লেখা হয়েছে বিভিন্ন শতকের পরে শতক ধরে, এটা ইকবালের লেখাটা মানে একটা ফাইনাল একটা টেস্টামেন্ট আর কি। তো এখানে যদি আমরা দান্তের আলাপে যাই, দান্তে মূলত ইস্টার্ন একটা টেক্সট থেকেই ইন্সপায়ার্ড ছিল আর কি। মূলত দান্তে থেকে যে ইকবালের কাছে আসছে এরকম না। হইতে পারে ইকবাল থিমেটিক্যালি দান্তে থেকে টুকটাক করতে পারেন যে পড়ছেন, কিন্তু দান্তের যে ডিভাইন কমিটি এটা মূলত ইস্টার্ন যে মেরাজনামা ট্রেডিশন এটা থেকেই করা। আশা করি এইটুকুই আমাদের হবে। তো ইকবাল যে জাবেদনামা লিখতেছেন এটা তার ফাইনাল ওয়ার্কের একটা, এবং এইটার গুরুত্ব কী কারণে আমরা যে কোনো কবির ট্রেডিশনে আমরা দেখি যে কবিদের কথাবার্তার মধ্যে এক ধরনের থাকে, অসামঞ্জস্য একটা ব্যাপার থাকে, প্যারাডক্স। যেমন এক সময় একটা কথা বলতেছেন, তারপর অন্য সময় তার বিপরীত কথা বলতে পারে। ইকবালের ক্ষেত্রে এই প্রবলেমটা থেকে আছে, মুক্তি আছে আর কি। ইকবাল এক সময় যে কথাটা বলছেন লম্বা সময় ঠিক ওই কথার উপরেই তাসির ছিলেন। আর জাবেদনামাটা হচ্ছে তার ফিলোসফিক্যাল ম্যাচুরিটি, রিলিজিয়াস ম্যাচুরিটি, তারপরে সব কিছু মিলিয়ে তার একটা সৃষ্টি আর কি। এই কারণে জাবেদনামা। আর জাবেদনামা যখন তিনি লিখতেছেন তখন লিখতেছেন রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। আমরা দেখছি রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম কীরকম প্রভাব ফেলছে ফিলোসফিক্যালি। তো এইটারই ফিকশনাল একটা থিম আছে জাবেদনামা। এবং এই কারণে আমরা বলতেছি জাবেদনামায় একাধারে ইকবালের ফিলোসফি, একাধারে তার সায়েন্স বোঝা, একাধারে মুসলিম ট্রেডিশনরে রিক্লেম করা, ওয়েস্ট সম্পর্কে তার মতামত দেয়া, বিভিন্ন দার্শনিক মতবাদ বিভিন্ন সময় আছে, বিভিন্ন ধর্মের যে মতবাদ আছে তাদের সম্পর্কে ইকবালের একটা সত্যায়ন, যে এই ধর্ম সম্পর্কে এই ফিলোসফি সম্পর্কে আমি এইটা বুঝি বলে জাবেদনামাতে আনছেন। তো জাবেদনামা তাহলে শুরু হয়েছে কিভাবে? জাবেদনামা শুরু হয়েছে মূলত একটা প্রার্থনা দিয়ে। জাবেদনামা মূলত 7টার মতো অংশ আছে, আলাদা আলাদা করা যায় যাদের। এখানে জাবেদনামা প্রথমে ইকবাল তার আলোচনা করতে একটা প্রার্থনা করতেছেন, তারপরে
তারে তার যে মানে গাইড, স্পিরিচুয়াল গাইড রুমি, মৌলানা রুমি আসতেছেন এবং তারে নিয়ে যাচ্ছেন প্রথমে চন্দ্রে, তারপরে বুধ, মঙ্গল, শুক্র, এই গ্রহগুলোতে নিয়ে গেছেন। এই গ্রহগুলো একাধারে তার স্পিরিচুয়াল স্টেজরে মিন করে, একাধারে সিভিলাইজেশনের পুরো স্টোরিটারে সামনে আনে। একাধারে এই গ্রহগুলা মূলত এক একটা প্লেস, এমন জায়গা যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে যেগুলো ইকবাল আমাদের বলতেছেন। তো ইকবালের যে প্রার্থনাটা শুরু হয়েছে, এই শুরুর প্রার্থনাটা বলার আগে আমরা মৌলানা রুমির মসনবির প্রথম ইসে যাইতে চাই। মৌলানা রুমি শুরু করতেছেন যে বাঁশির যে সুরটা, এক্সাম্পল আমরা জানি, এই বাঁশির সুরটা এই কারণে এটা এক ধরনের বেদনার সুর। কারণ হচ্ছে তার যে বাজার থেকে নিয়ে আসছে, সে ওইখানে তার বিরহে তার ভেতর থেকে সুরটা বেরোচ্ছে, তাই তো। তো ইকবাল জাস্ট রুমির কথা না বলে প্রথম শুরুই করছে এইভাবে যে এই যে আসমান, এই জমিন, এই যে বিশ্ব চরাচরে আছে, মানুষ এইখানে একটা ইসের মতো, এই বাঁশির মতো একটা বাঁচতেছে। এবং এই বাঁশির মতো বাজারটা এক ধরনের বিচ্ছেদের ভাষা। এটা হচ্ছে সে তার প্রিয়তমের সাথে চায়, মানে সান্নিধ্য চায় বা মিলতে চায়। এই প্রিয়তমটা কে আসলে? সৃষ্টিকর্তা। এখন এই ইকবালের প্রথম প্রেয়ারটা যেটা আছে, এটাতে সে ইকবাল তার নিজের স্পিরিচুয়াল লোনলিনেসটা নিয়ে আলোচনা আছে এবং আল্লাহর কাছে প্রার্থনা আছে যে তুমি বারবার ওয়াদা দিছো আমার কাছে যে ইন্নি কারিব, কোরআনে আছে, কিন্তু আমি তো তোমার বুঝতেছি না যে ইন্নি কারিব। তো হয় তুমি আমার এইটার বুঝটা দিয়ে দাও, না হলে আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দাও আর কি। তারপরে আরও আছে, এই প্রার্থনার ইটা শেষ হইলে যে পরের আলাপে ইকবাল চলে যান পৃথিবী কিভাবে সৃষ্টি হইল আর কি। পৃথিবী সৃষ্টি ইকবাল এক ধরনের মিথের আশ্রয় নিয়েছেন, তিনি মিথটা ক্রিয়েট করছেন। আমরা এখানে ইলাবোরেট করার ট্রাই করবো আর কি, যে মিথের টাইটা হচ্ছে যে পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই, এই মুহূর্তে যে আসমান মানে সৃষ্টির প্রথম পর্যায়ে আর কি, আসমান জমির দিকে তাকায় ভর্ৎসনা করতেছে যে আমার ভেতরে কত গ্রহ, তারা, নক্ষত্র, উজ্জ্বল সব কিছু, কিন্তু জমি তোমার তো একবারে বিরান, তুমি তো এখানে কিছু নাই আর কি যে করার মতো। তো জমি এইটা নিয়ে অনেকটা ডিপ্রেসড এবং সে আল্লাহর কাছে প্রার্থনাও করে, মানে অভিযোগ করে যে আমি মানে এই তিরস্কারে। তো আসমান তারে বলছিল যে হয় তুমি আমার কাছে নতজানু হয়ে থাকো, নাইলে তোমার এই লুজার যে তুমি এটা মায়না নাও আর কি। তো জমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করে তখন একটা অদৃশ্য স্বর আসে যে জমি তুমি তো আমানতদার, তোমার কাছে তো আমি এমন একজনকে পাঠাবো, সে হচ্ছে মানুষ, সে তোমার মাটি থেকেই তৈরি হবে এবং তার জ্ঞান হবে জিব্রাইলের অতিক্রম করে যাবে, তার পাখা থাকবে না, কিন্তু সে যখন উড়ে যাবে এটা আসলে তার সাথে কোনো ফেরেশতা পারবে না, মানে তার সক্ষমতা এটা আসলে আসমান জমি সবার কাছে হয়ে যাবে। গ্রহ নক্ষত্র তার কাছে একটা সরাইখানার মতো মনে হবে, তো তার কাছে এসবেরই নাই। সেই হচ্ছে সৃষ্টি জগতের হচ্ছে মূল মানে আমরা বলতেছি যে এইখানে ইকবাল মূলত মানুষকে করতে চাইতেছে আর কি। আমরা দেখব যে গোটা শুরু থেকে জাভেদনামার শেষ পর্যন্ত, ইভেন জাভেদনামার শেষে যে আল্লাহর সাথে ইকবালের কনভারসেশন আছে, ওইখানেও আমরা দেখব যে কিভাবে হিউম্যান ডিগনিটিরে সবার উপরে নিয়ে আসতেছে ইকবাল। এবং সে কখনো আল্লাহর ভয়েস দিয়ে বের করতেছেন কথা, কখনো রুমির ভয়েস দিয়ে বের হইতেছে, কখনো জামালউদ্দিন আফগানির ভয়েস দিয়ে বের হইতেছে, এবং পুরো পৃষ্ঠার পর পৃষ্ঠা, পংক্তির পর পংক্তিতে আমরা দেখবো যে কীভাবে হিউম্যান ডিগনিটি নিয়ে বলতেছে। তো এই কনভারসেশন, এটা তো ফার্স্ট প্রেক্ষাপট। আমরা যদি একটু ড্রামার মতো আলোচনা করি তাহলে বোধ হয় আমাদের একটু ইমাজিন করতে সুবিধা হয়, যেহেতু এটা ফিকশনাল। তো এটা পৃথিবীর আদিম পর্যায়ে, এটা এখানে চ্যাপ্টারটা ক্লোজ হোক। পরের চ্যাপ্টারে যেটা আসতেছে এটা হচ্ছে একটা এই শহুরের কোলাহলের মধ্যে মানুষ সাধারণত সৃষ্টিকর্তার করতে পারে না, তাই না? এই লোনলিনেসটা তো ডিস্ট্রাক্ট করে দেয় না তারে নিজেকে ফিল করতে গেলে। তো এই কারণে ইকবাল কি করছে, একটা নদীর ধারে গেছেন, নদীর ধারে গিয়ে সে তার এই লোনলিনেসটা করতেছেন, মানে কন্টেমপ্লেট করতেছেন
যে তার ভেতরে যে সৃষ্টিকর্তার প্রতি আকাঙ্ক্ষা আছে, সৃষ্টিকর্তার নিয়ে যে আছে, সে সৃষ্টিকর্তার কাছে অনেক আনসলভ কোয়েশ্চেন আছে যেগুলো সে চায়, উত্তর চায়। সে মানুষের সীমাবদ্ধতা থেকে উঠতে চায়, এক ধরনের অমরত্ব চায়, যেটা হচ্ছে এই অমরত্ব না যে আমরা যেটার মনে করি লম্বা সময়, কিন্তু স্পিরিচুয়াল এক ধরনের চায়। তো এইটা নিয়ে কন্টেমপ্লেট করার এক সময় তার পশ্চিম আকাশ থেকে একটা নক্ষত্রের দেখা পায়, ওইখান থেকে আসে রুমির রুহু, মৌলানা রুমি। এই মৌলানা রুমি তার সামনে আসার সাথে সাথে ওরও এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায় আর কি, যে মৌলানা রুম তার কয়েকটা বিষয় নিয়ে করে। আচ্ছা, মৌলানা রুম তার একটা ফিলোসফি দেয়, এটাই যে এটা আমরা দেখব রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলামেতেও আছে। এখানে মৌলানা রুম বলে যে সব কিছুই সৃষ্টি মূলত সাক্ষ্য। যেমন কোনো কিছু এক্সিস্ট করে তার মানে হচ্ছে তার সাক্ষ্য আছে কিনা তার উপরে। এটা আমরা মনে হয় ফিলোসফিতে বার্কলের ফিলোসফির সাথে মিলে একটু কীরকম, যে আপনি আছেন, এটার কারো একজনের সত্যায়ন করতে হয়তো যে আছে, তাই তো? আমরা এটা দেখি মৌলানা রুম বলতেছে এই সত্যায়নের সিলসিলাটা আল্লাহ নিজেই তৈরি করছেন। কীরকম? আল্লাহ যখন রুহের জগতে বললেন, বলতে আল্লাহ তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তা আল্লাহ কী করলেন? যে আমরা সব মানুষ মিলে সাক্ষ্য দিলে হ্যাঁ আপনি তো আমাদের রব। তার মানে হচ্ছে এই সাক্ষর সিলসিলা এটা আল্লাহর সময় থেকে আল্লাহই তৈরি করে দিচ্ছেন। এখন মৌলানা রুমি ইকবালরে বলতেছে, এটা বলে নেওয়া ভালো যে এই টোটাল জাবিদ নামাতে ইকবালের একটা নাম আছে আলাদা, এটা হচ্ছে জিন্দারুদ। আর জিন্দারুদ মানে হচ্ছে লিভিং স্ট্রিম, মানে জীবন্ত পানি আর বা প্রবাহ, এই জীবন্ত স্রোত। তো এইটার একটা মিনিং আছে যে এটা হচ্ছে এক ধরনের প্রবাহ হচ্ছে যে সব ধরনের সীমাবদ্ধতা রাখাও সামনের দিকে আগাই যাবে। দ্বিতীয় হচ্ছে সে এখনো জীবন্ত। তো আমরা মৌলানা রুমি জিন্দারুদ্রে বলতেছে যেহেতু পৃথিবীতে প্রত্যেকটা এক্সিস্টেন্স হচ্ছে, মানে প্রত্যেকটা প্রেজেন্স হচ্ছে এক ধরনের আনন্দ দেয়। কিসের আনন্দ? অ্যাবসেন্সের পরে একটা প্রেজেন্স। আমি কি বলতে পারতেছি কিনা? না, মানে প্রত্যেকটা প্রেজেন্স এক ধরনের আনন্দ। তো তার মানে হচ্ছে যে প্রত্যেকটা আনন্দরে মিনিংফুল করার জন্য একটা অ্যাবসেন্স দরকার। এখন বলতেছে তার মানে হচ্ছে কোনো কিছু এক্সিস্ট করে মানে তার মানে হচ্ছে ওইটার অ্যাবসেন্ট আছে। এমন কথা হচ্ছে সৃষ্টি জগৎ এই কারণে আছে, যা সৃষ্টি জগৎ থাকলে আমরা যে স্রষ্টার সাথে মোলাকাত করব এটা আরও আনন্দঘন হতে হবে। মানে হচ্ছে যে প্রত্যেকটা মিলনের আগে এক ধরনের অ্যাবসেন্ট থাকতে হয়, তাহলে মিলনটা মিনিংফুল হয়। এই যে এটার্নাল প্রেজেন্স এবং অ্যাবসেন্সের একটা চক্র আছে, বলতেছে এই চক্রের ভেতর দিয়েই সৃষ্টি, মানে দুনিয়া। এখন এই দুনিয়ার মধ্যে থাকার জন্য তিনটা সাক্ষ্য দরকার। একটা হচ্ছে তুমি নিজের সেলফের সাক্ষ্য, দ্বিতীয়টা হচ্ছে তোমার সামনে কারো সাক্ষ্য, 3 নম্বরটা হচ্ছে আল্লাহর প্রেজেন্সের সাক্ষ্য। কীরকম? আল্লাহর নূরের সাক্ষ্য। প্রথম সাক্ষ্যটা হচ্ছে যে আপনার খুদির কাছে আপনি অস্তিত্বশীল হয়ে উঠতেছেন, আপনার খুদিরে করে তুলতেছেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার চারপাশের মধ্যে আপনি মিনিংফুল হয়ে উঠতেছেন, আমি যেভাবে বুঝছি আর কি। তৃতীয়টা হচ্ছে আল্লাহর নূরে আপনি আপনার ভেতরে এমনভাবে প্রতিফলিত করে দিয়েছেন যেটা হচ্ছে যেভাবে হচ্ছে মানসুর হাল্লাজ বলে উঠতে পারে যে আনাল হক। এখন এইখানে মৌলানা রুম যখন এই আলাপটা দিলেন, তখন এই সময়ে একটা বয়স্ক মুখ একটা হাজির হয় আকাশে, পশ্চিম আকাশে। এই মুখটা হচ্ছে জুরবানরে আমরা চিনি। জুরবান হচ্ছে পার্সিয়ান মিথোলজির জুরবানিজমের মানে প্রধান চরিত্র আর কি। জুরবান কি কারণে এখানে প্রাসঙ্গিক? জুরবান হচ্ছে টাইম এবং স্পেসের অধিকর্তা আর কি, যিনি সময় এবং স্থান করতে পারেন। জুরবান আয়শা জিন্দারুদের সামনে এবং মৌলানা রুমির সামনে বলতেছে যে আমি হচ্ছি সময় এবং নিয়তি নির্ধারণ করে দিই, আমি হচ্ছি সব কিছুরে চালাই, কিন্তু একজন মানুষ একবার আমার এই জাদুর স্পেল যেটা এটার ভেঙে গেছিল, এবং সে বলতেছিল যে তিনি পরে ঘোষণা করছেন যে এমন একটা সময় ছিল যখন আমি এবং আমার রব পাশাপাশি ছিলাম, তখন কোনো ফেরেশতা ছিল না আর কি। জিন্দারুদ বলতেছে এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজের সময় এমন একটা স্টেজে চলে গেছেন যখন জিব্রাইল নাই,
আর কোনো ফেরেশতা নাই, আর কোনো কিছু তাদের মধ্যে ব্যারিয়ার নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ একবারে মানে বলতেছে, জুরবান বলতেছে আমি তো সময় নির্ধারণ করি, আমি স্পেস নির্ধারণ করে দিই, আমি মানুষের ভাগ্য নির্ধারণ করি, উত্থান এবং পতন নির্ধারণ করি। তো এরপরেও আমার স্পেলরে ভাঙছিল একবার। কে ভাঙছিল? সে বলতেছে ওই যে ওই ব্যক্তি। এখন এইখানে আমরা দেখতেছি প্রথম থেকেই কিন্তু মিরাজের দিকে একটা ইশারা আসতেছে যে একটা মিরাজ হবে, যে টাইম এবং স্পেসকে ওভারকাম করে যাওয়ার মতো একটা ঘটনা ঘটবে। তো এখানে জুরবান বলতেছে জিন্দা রোদ্রে, যদি তুমি চাও অমর হবা তাহলে তোমার এই টাইম এবং স্পেসকে ওভারকাম করা লাগবে। আমার এই স্পেলটা যেটা আছে এটার ওভারকাম করতে হবে। আর এইটারও করতে হওয়ার একটাই উপায়, এটা কি? ওই যে রসুল যে বলছিলেন যে এমন একটা সময় আছে যখন আমি এবং আল্লাহর মাঝখানে আর কোনো ছিল না, ব্যারিয়ার ছিল না, কোনো ফেরেশতা ছিল না। তো তোমার ভেতরে ওরকম একটা তৈরি করা লাগবে যে তোমার আর আল্লাহর মাঝখানে কোনো থাকবে না। তো তাহলে তুমি এই অমরত্ব পাবা, যেটা তুমি খুঁজতেছো, যেটাই করতেছো। তো জুরবান এটা বলার পরে জুরবান চলে গেলেন। এতক্ষণে তো থিম পাওয়া গেছে মোটামুটি। ইকবাল মানে জিন্দা রোদ এই সময়ে দেখলেন পুরো জুরবান চলে যাওয়ার পরে পুরো আকাশ চেঞ্জ হওয়া শুরু করলো, তার চেঞ্জ হয়ে যাওয়া শুরু করলো, জার্নি শুরু হয়ে গেল এখান থেকে। মূলত মৌলানা রুমির সাথে একজন মুরব্বী যাচ্ছেন, অনেকটা মুসা এবং খিজিরের মতো, খিজির যেভাবে মুসারে টেনে নিচ্ছে। তো মৌলানা রুম মানে দান্তের ওইখানে যেভাবে ভার্জিল নিয়ে যাচ্ছে, এখানে মৌলানা রুম ইসেরে জিন্দা রুদ্রে নিয়ে যাচ্ছে, ইকবালরে নিয়ে যাচ্ছে। প্রথম দফায় তারা যায় চাঁদে, ফালাকে কামার। চাঁদে যাওয়ার পরে এইখানে চাঁদ তো মোটামুটি একটা বিরান জায়গা, কিন্তু এখানে তারা চাঁদের মধ্যে একটা পায়, একটা কেভ, গুহার মধ্যে থেকে আলো আসতেছে আর কি। তো এই আলো আর কেউ, ওই আলোর ভেতরে তারা দেখে যে বিশ্বামিত্র। এই বিশ্বামিত্র হচ্ছে ঋষি, একজন হিন্দু ঋষি। হিন্দু ধর্মে তারা করা হয়। এবং গায়ত্রী মন্ত্র যেটা আছে হিন্দু ধর্মের, এই গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা ঋষি হচ্ছে বিশ্বামিত্র। ঋগ্বেদের বড় মানে সম্ভবত ৩য় পর্ব বা মণ্ডল তার করা। এবং আরো একটা মজার কথা হচ্ছে এই গায়ত্রী মন্ত্রের যেটা, এইটা অনেকটা কোরআনের আয়াতের সাথে মিলে আর কি, মানে আলাদা আলাদা করে। যেমন গায়ত্রী মন্ত্রতে বলা হইতেছে সবকিছু তোমার থেকে উৎসারিত, সবকিছু তোমার কাছে ব্যাক করবে। আমরা তো জানি এই ধরনের আল্লাহ ইউদিউল খালকা ওয়া ইউইদুহু নামে একটা আয়াত আছে যে আল্লাহ সৃষ্টি করেন এবং তারপর রিপিট করেন। এটাও গায়ত্রী মন্ত্রে এই ধরনের একটা আছে। তো ইকবাল বিশ্বামিত্রের চুজ করলেন যে বিশ্বামিত্রের সাথে কথাবার্তা। মৌলানা রুমির দেখার পরে বিশ্বামিত্র বলল যে কি তোমার সাথে একটা তরুণ দেখতেছি, এর দেখে আমার তো ভালোই লাগতেছে, এর মধ্যে একটা জীবনের স্বাদ আছে আর কি। রুমি বললেন যে এবার প্রথম পরিচয় করাই দিলেন, এর নাম হচ্ছে জিন্দারুদ, মানে আমি তার জিন্দারুদ বলে ডাকি। তো ইকবালের সে মানে বিশ্বামিত্র জিজ্ঞাসা করতেছে যে বলো, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেছে যে আদম কি, পৃথিবী কি। তারপরে ইকবাল এখানে বলে যাইতেছে যে হক মানে একটা একটা করে ডেফিনেশন দিচ্ছে। বিশ্বামিত্র এখানে তার নুক্তা দিয়ে যাচ্ছে এখানে। এবং বিশ্বামিত্র তার ওয়াইজ 9টা উপদেশ দেয়, এদের মধ্যে 2-একটা বোধহয় না বলা হবে। একটা হচ্ছে যেটা তারে বলে যে হচ্ছে শরীর সোলের জন্য নাই, মানে প্রতিবন্ধকতা না, মানে তোমার মুক্তির জন্য যেটা আমরা মিস্টিসিজমে যেটা দেখি যে শরীর ইউজুয়ালি এক ধরনের ব্যারিয়ার, যে খাঁচার ভেতর অচিন পাখি এরকম আছে না, শরীর একটা খাঁচা, এর ভেতরে হয়ে আছে। বিশ্বামিত্র বলতেছে না, শরীরে তোমার প্রতিবন্ধকতা না, তোমার যে জার্নি এখানে শরীর একটা সহায়ক একটা কিছু। তো এইভাবে বিশ্বামিত্র বেশ কিছু উপদেশ দিচ্ছেন। তো বিশ্বামিত্রের সাথে আলাপে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এখানে, আমি আপনার আচ্ছা এইটা হচ্ছে, এটা পরবর্তীতে আমরা বেশ কয়েকবার পাবো। যে প্রথম কথা হচ্ছে যে যে জিকির করে না, মানে যে স্রষ্টার সাথে বিচ্ছিন্ন আর কি, সংযোগে বিচ্ছিন্ন, সে মৃত। এবং এটা বিশ্বামিত্র নিজে বলতেছে। এবং এটা বলে সে ধ্যানমগ্ন অবস্থায় আছে, কারণ সে ইকবাল তো দেখাইছেন আগে, আমরা জানি বিশ্বামিত্র তো গায়ত্রী মন্ত্রেরই, এবং সে একটা মেডিটেটিভ জীবনে আছে। তো এখানে
এইখানেই আছে যে বিশ্বামিত্র ইকবালের জিজ্ঞাসা করে যে আল্লাহ যে আছে এটা আমরা প্রমাণ করব কেমনে। ইকবাল বলে এটা তো আসলে প্রমাণের কিছু নাই। জিন্দারুদ বলতেছে এটা তো প্রমাণের কিছু নাই, কারণ আমরা আশিক যেদিকেই চাবে, মানে যেদিকেই চাবো ওই দিকেই তো আল্লাহ। তো বলে বিশ্বামিত্র বলে হ্যাঁ তুমি ঠিক বলতেছ। এইখানে ওই আলাপটা বলতেছে যে দেখেন আল্লাহর উপস্থিতি সে মূলত মৃত। তো আমরা এইটা চাঁদের আলাপ, চাঁদের পরবর্তী কয়েকজন ইসের সাথে দেখা হয়, আমরা আলাপটা একটু সংক্ষিপ্ত করবো আর কি। একটা হচ্ছে ভ্যালি অফ তাওয়াসিন, একটা উপত্যকায়, তাওয়াসিন উপত্যকায়, এখানে 4 জন প্রফেটের সাথে দেখা হয়। তার দেখা হয় বলতে প্রফেটের র্যাটোরিক আছে এখানে। একটা হচ্ছে বুদ্ধা, একজন হচ্ছে জরাথুস্ত্র, আরেকজন হচ্ছে জেসাস ক্রাইস্ট, ঠিক জেসাস ক্রাইস্ট না কিন্তু প্রতিনিধিত্ব করে জেসাস ক্রাইস্ট, আরেকটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম যে ইটা আছে বুদ্ধা, এই প্রথম ভ্যালিতে দেখা যায়, বুদ্ধার ভ্যালিতে যে গৌতম বুদ্ধ আছেন এবং তার সাথে এক নর্তকী আছেন আর কি। গৌতম বুদ্ধ বলতেছেন যে এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতেছি এগুলো সব টেম্পোরারি, মানে এর বাইরে গিয়ে একটা হায়ার মিনিং খুঁজে আনা লাগবে বা একটা মিনিং খোঁজার আছে। তো এইটার উপরে এত আসক্তির কিছু নাই, এত উৎকণ্ঠা বা এত ইসের কিছু নাই। কিন্তু তুমি ওই যিনি এক মহিলা আর কি, উনি এইটার পরে রিপিট করতেছেন যে তুমি আমারে আঁকড়াই ধরো আর কি। মানে আঁকড়াই ধরো বলতে মানুষের দিকে উদ্দেশ্য করে, গৌতম বুদ্ধের টিচিং তো এটা, সে মানুষের উদ্দেশ্য করে বলতেছে। কিন্তু ওই ভদ্রমহিলা বলতেছে সে অনেকটা পৃথিবীর ম্যানিফেস্টেশন আর কি, যে তুমি আমারে ধরো এবং আমার মধ্যে দিয়েই তুমি হবা। আমরা কি মানে এটা ইমাজিন করতে পারতেছি, যেহেতু এটা বিষয়টা ফিকশনাল, তো আমাদের যেন আমাদের কল্পনায় বিষয়টা প্রেক্ষাপটটা ভাসে আর কি, তাহলে আমাদের জন্য সহজ হবে। নাহলে ফিলোসফিক্যালি কথা বলতে গেলে একটু কঠিন হয়ে যাবে আর কি। দ্বিতীয় পর্যায়ে গেছে হচ্ছে জরাথুস্ত্র। এখানে আহরিমান জরাথুস্ত্রবাদী ধর্মের হচ্ছে যিনি ভিলেন, এই আহরিমান জরাথুস্ত্র বলতেছে তুমি তো সত্য পায়ে গেছো, এটা অযথা প্রিজ করে লাভ নাই, তুমি পাইছো তোমার মতো করে রাইখা দাও, এইটা অযথা মানুষের কাছে নিয়ে অযথা ঝামেলা করে না। জরাথুস্ত্র বলতেছে না আমি করব, মানে আমি যেটা করতেছি এটা তো মানুষের কাছে ছড়ানো লাগবে আর কি, মানুষের জন্যই আছে। 3 নম্বর যে ভ্যালিটা, এইটা একটু বড় ইসের, এটা খুবই ইন্টারেস্টিং, যেটা হচ্ছে এটা হচ্ছে খ্রিস্টের প্রতিনিধিত্ব করে, কিন্তু এটা একটা স্বপ্ন দেখতেছে হচ্ছে তলস্তয়, রুশ নভেলিস্ট এবং রিফর্মিস্ট আর কি। তলস্তয়ের ড্রিমটা হচ্ছে একটা পারদের স্রোত যাচ্ছে, ওইখানে মানে গলিত ওইটা উত্তপ্ত লাভা, ওইটার মধ্যে একটা ভদ্রলোক গলা পর্যন্ত ডুবে হাহুতাশ করতেছে আর কি, চিৎকার করতেছে। তো এই স্বপ্নের এবং ওই নদীটার তীরে বসা একটা হচ্ছে নারী, এবং এই নারীটা কি করছে, ওয়েস্টার্ন যে বিশপ আছে তাদের করছে, মানে ওই এর কি বলে ঠিক পৌত্তলিকতা শেখাইছে আর কি। মানে হচ্ছে একটা নদী যাচ্ছে, নদীতে একজন যুবক করতেছে, ডুবে যাচ্ছে গরম ইসে, আর হচ্ছে তীরে বসে একটা নারী, ঠিক আছে। তো এই যে যুবকটা, এই নারীটা আর কি, নারী যুবকটা তারে বলতেছে যে তুমি তো তোমার পাচ্ছ, কারণ হচ্ছে এই যুবকটা হচ্ছে মূলত হচ্ছে জুডাস, যে হচ্ছে জেসাসের সাথে বিক্রি করছিল। ওই যে কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে জেসাসের বিক্রি, মানে জেসাসের খবর বলে দিল যে আপনারা ধরে নেন, তারপরে জেসাসের ধরে নিয়ে পন্টিয়াস পিলেটের নিয়ে দিল। এটা হচ্ছে ওই যুবকটা যে জেসাসের বিক্রি করে দিছিল, তারে এইখানে করে নিচ্ছে। কিন্তু এই যুবক চিৎকার করে বলতেছে আমি না হয় জেসাসের শরীরটা বিক্রি করছিলাম, কিন্তু তুমি তো জেসাসের রুহটা বিক্রি করছো। আর এই যে নারী, যে ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ানিটিরে সে শেখাইছে, পৌত্তলিকতা শেখাইছে, যে ওয়েস্টার্ন বিশপ যে প্যাপাসিরে আমরা দেখি যে ক্রিশ্চিয়ানিটির নাম করে যে করতেছে, প্যাগান হয়ে গেছে। এইটার একটা বড় ক্রিটিক ছিল এখানে, যে ওই তরুণটা বলতেছে যে আমি না ওই জেসাসের শরীরটা বিক্রি করে দিছি যে জেসাস মারা যাক, কিন্তু জেসাসের যে টিচিংটা, জেসাসের যে রুহটা, এই রুহটা তো তুমি বিক্রি করে ফেলছো। তখন একটা বড় স্রোত এসে ছেলেটারে, মানে ওই তরুণটারে ভাসায় নিয়ে যায়। মৌলানা রুম এবং জিন্দারুদ তারপরে আগাচ্ছেন। তারপরে আরেকটা দৃশ্য আছে, এই দৃশ্যে আবু জাহল কাবার সামনে বসে হাহুতাশ করতেছে আর কি, তার লাত মানাত আর উজ্জার সামনে, যে হচ্ছে
এই জগতে মোহাম্মদ আইসা সবকিছু উল্টাপাল্টা করে দিছে। কারণ হচ্ছে মোহাম্মদ বলে যে মানুষে মানুষে নাকি সমান, কোনো ক্লাস নাই, মানুষে রাজা প্রজা থাকবে না, আরব আজম থাকবে না। এটা কি সম্ভব হইতে পারে? আবু জাহল বলতেছে এটা কি পসিবল, মানুষ মানুষ এটা হবে না, এরকম হাহুতাশ করতেছে মানে আর কি। তো এই যে যে ফালাকে কমর মানে কামার মানে হচ্ছে চন্দ্র চাঁদের যেই মোটামুটি এইটা, এই পুরো সিনটা এইখানে মৌলানা রুম তারপরে বলে শেষ হয়ে যে চলো আমরা আমাদের জার্নি তো এখানে শেষ না, পরের স্টেশনে যাব। পরের স্টেশনটা হচ্ছে বুধ, মার্কারি বুধ না। পরের স্টেশনে যাওয়ার পরে এইখানে দেখে যে খুবই ব্যারেন একটা জায়গা, আমরা কিন্তু চাঁদ থেকে সরে আসছি আর কি। এই ব্যারেন এই জায়গাতে দেখা যাচ্ছে যে কেউ নাই। তো এই জায়গাতে বলতেছে এটা কিরকম জায়গা, এখানে তো কেউ নাই। মৌলানা রুম বলে না এখানে আছে, এইখানেই মূলত বাইজিদ বুস্তামি, তারপরে ইয়ারা অনেক ফুজাইল, তারপরে এদের মতো যারা আছে তারা আশেপাশে থাকতে পারে। এমন সময় শোনে আজান আর কি, যে আজান এই বিরান একটা জায়গায় আজান বাজলো কিভাবে। রুই বলে চলো আমার সাথে একটু দ্রুত চলো, আমরা এখানে একটা জামাত করবো আর কি। দ্রুত গিয়া ওই গ্রহের ওইখানে দেখে আরো দুইটা ভদ্রলোক আসে, একটা হচ্ছে দেখতে একটু তুর্কি তুর্কি ভাব দেখা যায়, আর একটু একটু আফগানি আফগানি ভাব দেখা যায়। পরে পরিচয় করাই দেয়, অচেনা মানুষ, রুমিরে তো সবাই চেনে আর কি ওইখানকার। তো পরিচয় করাই দেয়, একটা হচ্ছে জামালউদ্দিন আফগানি আর একটা হচ্ছে হালিম পাশা। এই জামালউদ্দিন আফগানি এবং হালিম পাশা দুইটা ভদ্রলোক হচ্ছে, আমরা একটু বলে নিই। জামালউদ্দিন আফগানি হচ্ছে আমরা চিনি প্যান ইসলামিজমের প্রবক্তা। ইনি প্রথমে চেষ্টা করছেন যে এই যে ন্যাশনালিজমের উত্থান হইলো, এর বাইরে গিয়ে আমরা কিভাবে বিশ্বের মুসলমানদের আমরা একসাথে করতে পারি। এবং তিনি মূলত ছিলেন শিয়া পেশা আর কি, কিন্তু তিনি এই মুসলিম উম্মাহের ঐক্যের জন্য যেভাবে চেষ্টাটা করছেন, এটা মূলত সবার আগে এক ধরনের আজানের মতো, ফজরের আজানের মতো। আর হালিম পাশা কি? হালিম পাশা হচ্ছে যে অটোমান উজির ছিলেন, এবং তিনি চাইছিলেন যে এই ওয়েস্ট যেভাবে ওভারফ্লো করে নিচ্ছে ইস্টে, তো এর বাইরে গিয়া ইসলামের ভেতর থেকেই কোনো তাজদিদ দিয়ে আনা যায় কিনা, মানে কোরআনের ভেতর থেকে, নাহলে তো ওয়েস্টটা এসে ওভারফ্লো করে করবে। তো এই যে দুইটা যারা ইসলামের স্বাতন্ত্র্য নিয়ে নতুন ইশার আলোপ নিচ্ছে তারাই আনছে। কিন্তু ইকবাল মজার কথা হচ্ছে ইকবাল জামালউদ্দিন আফগানিরা বানাইছে ইমাম। তারপরে যে নামাজটা হইল চারজনের নামাজ, হালিম পাশা, জামালউদ্দিন আফগানি, জিন্দারুদ এবং রুমি, এই যে চারজনের নামাজ, এখানে ইমাম হচ্ছে জামালউদ্দিন আফগানি। এবং জামালউদ্দিন আফগানি কি কারণে ইমাম এটা সে এক্সপ্লেইন করতেছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে জামালউদ্দিন আফগানি প্রথম মুসলিম এই ন্যাশনালিজমের আসার পরে প্রথম মুসলিম উম্মাহের জাগরণের জন্য আজানটা দিচ্ছেন, যে আমরা আমাদের মুক্তির জন্য আমাদের নিজেদের থেকে আমাদের বের করে আনা লাগবে, এই কারণে সেই ইমাম। এখন ওইখানে জামালউদ্দিন আফগানির সাথে কিছু আলাপ আছে ইশার জিন্দারুদের কথা, এইটা বোধহয় আমাদের একটু বলা দরকার। আচ্ছা, জামালউদ্দিন আফগানি ইকবালকে জিজ্ঞাসা করে যে আসলে অবস্থাটা কি দুনিয়ার, তুমি তো ওইখান থেকে আসলা আর কি। সে বলে যে এই বিভিন্ন জায়গায় তো আঞ্চলিকতাবাদ উঠছে, খুবই জনপ্রিয়তা পাচ্ছে, ওয়েস্ট তো আমাদের ন্যাশনালিজমের পার্ট দিচ্ছে। ইকবাল কিন্তু ন্যাশনালিজমের একটা বড় মানে ক্রিটিককারী। এখন জামালউদ্দিন আফগানি বলতেছে যে এইটা হচ্ছে এমন একটা ফল যেটা ওয়েস্টে তেতো ফল, যেটা ওয়েস্ট একবার খায় ফেলছে, খায় তারা এটার জন্য সাফার করতেছে এবং তারা এটা ইস্টে করতেছে। এবং সৈয়দ হালিম পাশা ঠিক এইখানেই রিপিট করতেছে যে ঠিক এই ভুলটাই করতেছে কামাল আতাতুর্ক। কারণ কামাল আতাতুর্ক যে তাজদিদ আনতে চাইতেছে যে অটোমান সালতানাতে, যে আমরা কি করব, আমরা ওয়েস্ট থেকে করব, ওয়েস্টের আইডিয়াগুলো অ্যাবজর্ব করে আমাদের এখানে আধুনিকায়ন করব। ইকবালের ক্রিটিকটা হচ্ছে, জামালউদ্দিন আফগানি ক্রিটিকটা হচ্ছে, তোমরা তো ওই জুব্বাই পড়তে চাইতেছো যেটা ওয়েস্ট ফেলে দিছে, তোমরা যেটা নতুন মনে করতেছো, ওয়েস্টে ওইটা তো 200 বছরের পুরাতন। তো তোমরা কি করবা? জামালউদ্দিন আফগানি বলতেছে তোমরা যদি করতে চাও, একজন হিউম্যান বিইং এর কথা হচ্ছে সে নতুন দুনিয়া তৈরি করতে হবে। এই দুনিয়া তোমার পছন্দ হচ্ছে না, তুমি নতুন দুনিয়া তৈরি করো, তোমার হাতে কোরআন আছে, তো কোরআন দিয়া তুমি নতুন করে আরেকটা দুনিয়া তৈরি করতে পারবা, ওই দুনিয়ায় তুমি বসবাস করবা। এবং তার জন্য তোমার তো আরেক কোনো ফরেন আইডিয়ার জন্য দরকার নাই। ইকবালের আইডিয়া হচ্ছে যে
মানে আফগানি ইকবালরে যেটা বলতেছে যে ইস্টের জন্য প্রবলেম হয়ে গেছে, ওয়েস্ট তার ওভারফ্লো করে দিতেছে তার আইডিয়া দিয়ে আরোপ করে। এখন এখানে হালিম পাশার ইটা আছে যে তুমি কোরআন বা ইসাইরা যত ধরনের তাজদিদি ইসে যাও বা ওয়েস্টের ইটা নিতে চাও, এটা তোমার জন্য দিন শেষে ওইটাই হবে যেটা তারা করতেছে। এখানে মার্কসিজমের আলাপটা আসে। ইকবাল বলতেছে যে কার্লমার্কসের আলাপ দিচ্ছে। তো এখানে আফগানির বয়ানে আমরা শুনতেছি যে কার্লমার্কসের আলাপটা হচ্ছে যে মার্কস করতেছে পেটের সাম্যের কথা চিন্তা করতেছে। তারা তো দেখছে এই ন্যাশনালিজম দিয়ে দিন শেষে হচ্ছে না, পুঁজিবাদ আমাদের টিকে রাখতে পারতেছে না। তো ওয়েস্ট তাদের মধ্যে এক ধরনের সমতার দিকে ঝুঁকতেছে। এই সমতা হচ্ছে কমিউনিজম মার্কসিজমের মধ্যে দিয়ে আসতেছে। কিন্তু এই মার্কসিজমটা কি বলতেছে? পেটের সাম্য। ইকবাল বলতেছে পেটের সাম্য তো হবে না, সোলের সাম্যতে যাওয়া লাগবে। যে এই যে হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং যে সমান, তো এই যে হিউম্যান ডিগনিটির মধ্যে দিয়ে সমান, যদি এই সাম্যের ভিতরে না যাইতে পারি তাহলে আমাদের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হবে না, মানুষের মর্যাদা কায়েম হবে না। তো আফগানি এমনি আমাদের বুঝাইতেছে। এই কারণে একটা নোক্তা আছে এখানে যে আফগানি তার মানে মার্কস তার আকল দিয়ে একটা ফাইনেস্ট স্টেজে গেছে। ইউজুয়ালি ওয়েস্টের ফাইনেস্ট স্টেজ ওইটাই এক ধরনের সাম্যের দিকে যায়, কিন্তু এই সাম্যটা গেছে তারা ম্যাটেরিয়ালিজমের মধ্য দিয়ে। এখন বলতেছে এই জ্ঞানের এই আকলের সাথে এশক নাই, মানে জিব্রাইলের সহবত নাই, মানে জিব্রাইলের কানেকশন নাই। এই কারণে হচ্ছে মার্কস এমন একজন নবীর মতো যার সাথে জিব্রাইলের কানেকশন নাই। কি হয়েছে? এই কারণে তার এক ধরনের তার এই রিভলিউশনটা, তার দাস ক্যাপিটালটা, তার এক ধরনের তৈরি করছে, মানে এক ধরনের এমন এক সাম্যের কথা বলতেছে যেটা আসলে পসিবল না। যদি হিউম্যান বিং অ্যাজ এ হিউম্যান বিং যদি মর্যাদাপূর্ণের আলাপে আসি তাহলে বলা হইতেছে যে তাহলে আমরা সাম্য প্রতিষ্ঠা করতে পারবো, এক ধরনের এমন একটা সোসাইটি প্রতিষ্ঠা করতে পারবো যেখানে শান্তি বিরাজ করে। তো এইখানে একটা আছে, ছোট করে নোক্তা আছে মার্কসের ব্যাপারে, যে মার্কস হচ্ছে এমন একজন ব্যক্তি যার হচ্ছে আকল হচ্ছে কাফের রয়ে গেছে কিন্তু অন্তরটা তার মুমিন। ঠিক আছে? এই সেম আলাপটা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি লবিদ সম্পর্কে বলছিল, আপনারা যদি পড়ে থাকেন, যে লবিদের কবিতা তো মুসলমান হয়ে গেছে কিন্তু লবিদের দিলটা ছিল কাফেরের। তো আমরা জামালউদ্দিন আফগানি আর হালিম পাশা সম্পর্কে আলাপটা একটু ছোট করতে চাইতেছে। আফগানির একটা আলাপ আছে যে কয়েকটা দিয়ে যায় আফগানি, যে মানুষ শুধু মানুষ হওয়ার কারণেই দুনিয়া আল্লাহর খলিফা, মানুষ আল্লাহর খলিফা। দ্বিতীয়টা হচ্ছে এই মানুষ আরেক মানুষের মালিক হইতে পারে না, কারণ যে আল্লাহর দাস সে আর কারো দাস তো না। এবং এই কারণে মানুষ শুধু আরেকটা ইসের জিম্মাদার হইতে পারে। কেউ একজন বড় লোক, কেউ একজন গরিব। যে বড় লোকটা সে গরিবের সম্পদ দিতে বাধ্য থাকবে, কারণ সে ওইটার মালিক নয়, সে ওইটার জিম্মাদার। এবং যেহেতু সব কিছুর মালিক আল্লাহ, এবং সুতরাং এই ইসের জায়গা দিয়ে তারা কি করা লাগবে, মানে সম্পদের বৈষম্য বন্টনটা এরকমই হবে। এরপরে আলাপে হচ্ছে যে মানুষ এই জ্ঞানটা হচ্ছে যে জ্ঞানের সাথে যদি এশকের কানেকশন না থাকে তাহলে জ্ঞানটা এক ধরনের ঘোরের তৈরি করে, এক ধরনের বিভ্রান্তির তৈরি করে। এই কারণে ট্রুথের সাথে কানেকশন থাকা লাগে বা হকের সাথে কানেকশন থাকা লাগে। এই কারণে যেটা হয়, যেটা আমরা দেখতেছি যে মার্কসের সাথে এই জ্ঞানের কি যে এক ধরনের গেছে, সেখানে ইশকের সাথে এটার আছে, তাই না? তো এরপরে আমরা এই গ্রহের আলাপ শেষ, পরের গ্রহে যখন যাইতেছে ইকবাল এবং মানে জিন্দারুদ এবং রুমি, ওই গ্রহে দেখা যাচ্ছে এখন এটা জামালউদ্দিন আফগানি বা ঈশার হালিম পাশার শেষ। এটা এখানে হচ্ছে প্রথমেই দেখা হয় আদিম দেবতাদের। এখানে আপনার মেসোপটেমিয়ান গড আছে, তারপরে কানানাইট গড আছে, কানানাইট গড বাল, আর মেসোপটেমিয়ান গড হচ্ছে মারদুক। তারা তাদের মতো করে উৎসব করতেছে যে আসলে দুনিয়ার মানুষ তো ইব্রাহিম যে ঝাঁকিটা দিছিল যে মূর্তি সরাই ফেলবা, মানুষের মহত্ব হবে, এক আল্লাহরই থাকবে, ওইটা তো এখন মানুষ ছাইড়া দিচ্ছে। মানুষ তো আবার ব্যাক করতেছে আমাদের দিকে, কারণ মানুষ তো আবার চাইতেছে আমাদের করবে, মানে আমাদের আনবে। আচ্ছা, তো তারা কি করতেছে, কেউ আঞ্চলিকতার নাম ধরে, কেউ বর্ণের নাম ধরে, কেউ নানা ইস্যুতে নাম ধরে, এই যে একটা বড় একটা মানব জাতি এর মধ্যে নানা ধরনের ভাগটাগ করতেছে, বলতেছে এইটা এক ধরনের, এটা আবার দিন শেষে ওই ধরনের পৌত্তলিকতার মধ্যে যাইতেছে যেটা হচ্ছে প্রাচীন ইসে আমরা দেখতাম, আরবে আমরা দেখতাম।
তো আমাদের জন্য চিল, মানে ওরা করতেছে যে আমাদের দিন আসতেছে। তো এই সময় রুমি একটা গান গায়, গান গাইলে মারদুক বা এরা চলে যায় বলতে আবার সেম ফেট করে, যেটা হচ্ছে ইব্রাহিমের স্ট্রাইকের সময় হয়েছিল আর কি। ও না, চলে যায় না, ঠিক সিজদায় পড়ে যায়, ঠিক আছে, এইসব দেবতারা। এইখানে পরে আলাপে আসে যে তারা এই গ্রহের মধ্যে দিয়ে আসতেছে, এই সেম গ্রহে তারা একটু আগানোর পরে যেটা দেখে যে এইখানে দুইটা, মানে একটা সমুদ্র ভাগ হয়ে তারা সামনে দিয়ে আগাচ্ছে। এখানে দুইটা ভদ্রলোক আছে, দুইটা স্বৈরাচারী, দুইটা স্বৈরাচারী না, দুইটা হচ্ছে অত্যাচারী। একজন হচ্ছে ফারাও, তার সাথে আলাপ করে যে ফারাও সে আফসোস করতেছে সমুদ্রের তল, মানে সিনটা এরকম আপনারা ইমাজিন করতে পারে যে একটা মুসা মানে জিন্দারুদ এবং মৌলানাই রুমি যাচ্ছে, তো সামনে একটা পানি পড়লো লম্বা সমুদ্রের মতো, মৌলানাই রুম ওইভাবেই স্ট্রাইক করলো যেভাবে মুসা ওই সমুদ্রের মধ্যে করছিল, পানি ভাগ হয়ে গেল, সমুদ্রের তল দিয়ে আগাচ্ছে, ওইখানে দেখা গেল যে একটা ফেরাউন বসা আর কি। তো ফেরাউনের জিজ্ঞাসা করতেছে যে তুমি এরকম, ফেরাউন তখন তার আফসোসের কথা বলতেছে যে আমি তো অত বুঝতে পারি নাই, হেন তেন হাবি যাবে। আরেকটা আফসোস করতেছে যে ওয়েস্টার্নরা আইসা আমাদের কবর খুঁড়ে আমাদের শরীর তো রাখে না, নিয়ে যায়। তো এখানে বুঝাইতেছে যে না, ওয়েস্টার্নরা তো এরকম করতেছে না, তারা তো জ্ঞান অর্জনের জন্য করতেছে, ঠিক আছে। কিন্তু ওই সময় আরেকজনের আসে ওইখানে, তার নাম হচ্ছে কিসনারের আলাপ আমরা জানি। কিসনার হচ্ছে যখন ইমাম মাহদি অফ সুদান, মানে যখন ব্রিটিশ অধীনে উপনিবেশিক সময়ে এই সুদান থেকে এক ধরনের বিপ্লবী আন্দোলন শুরু হয়। এটা একটা মেসাইনিক আন্দোলন। আমি আমার বইটাতে মাহদিয়াত বইটাতে এটা নিয়ে আলোচনা করছি। এই মেসাইনিক আন্দোলনটাতে দেখা যায় তারা তো ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে আন্দোলন করতেছে, কিন্তু এইটার একটা ফোর্স হিসেবে কাজ করে হচ্ছে থিওলজি। এই থিওলজিটা হচ্ছে মেসাইনিক। সে ওই মোহাম্মদ আহমদ, উনি নিজের ইমাম মাহদি দাবি করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং একটা স্টেট প্রতিষ্ঠা করেন, মাহদি স্টেট। এটা নিয়ে প্রচুর থিসিস হয়েছে। তো এই স্টেট প্রতিষ্ঠা হলে তারে তো কেউ পরাজিত করতে পারে না ব্রিটিশরা। কিন্তু তারপরে গিয়া কিসনার যখন প্রথম করছে এই 1799 সালের দিকে আইসা তারই বংশধররে পরাজিত করে নিয়ে যায়, এবং সে ওই যে মাহদিয়া ছিল তার কবরটারে করে ধ্বংস করে আর কি। ধ্বংস করে যাওয়ার সময় এই কিসনারই পরও এক সময় কি হয়, ভূমধ্য সাগর দিয়ে যখন যাইতে চায় তখন ওই যে সলিল সমাধি হয়ে যায় আর কি, মানে ওই ভূমধ্য সাগরেই তলায় যায়। তো মানে এটা প্রাসঙ্গিক এই কারণে, ফারাও পানিতে ডুবে মারা গেছে, কিসনারও পানিতে ডুবে মারা গেছে। ফারাও মুসার বনি ইসরায়েলের মুক্তি দিতে অস্বীকার করছিল, কিসনারও ওই ব্রিটিশদের প্রতিনিধিত্ব করে যারা সুদানের মুক্তি দিতে অস্বীকার করছিল। তো এই কারণে তারা দুইজনকে মূলত একই পানির নিচে ওইখানে দেখা। এখন কিসনার যখন বলতেছে যে কিসনারের থেকে যখন আসতেছে যে ওয়েস্টার্নাররা ইস্টে যখন যায়, তারা যখন কবর টবর খুঁড়ে তারা জ্ঞান অর্জনের জন্য খুঁড়ে, তখন ফেরাউন বলে জ্ঞান অর্জনের জন্য না আমার কবর খুঁড়ছো, তাহলে সুদানের মাহাদির কবর কেন করা হয়েছে, মানে তারটা কেন ভাঙা হইলো, ওইটা তো নিশ্চয়ই জ্ঞান অর্জনের জন্য করা হয় নাই। তার মানে হচ্ছে তোমরা মূলত ফ্রিডম চাও না, ফ্রিডম দিতে চাও না, মানুষের চাও না। এই জায়গায় তখন এখানকার আসে আর কি, এই ওই সুদানের ইমাম মাহদি আসেন, মানে তার রুহু এখানে দেখা যায়। উনি বলেন যে মানুষ মূলত মুক্ত, মানে একটা ফ্রি মানুষ কখনো পরাজয় করে নিতে পারে না। আর যে আসলে আল্লাহর আব্দ হয়ে গেছে সে আসলে দাস হয়ে থাকতে পারে না। আর পরাধীন হয়ে থাকা আসলে এটা মানুষের সাথে যায় না, মানে হিউম্যান ডিগনিটির সাথে যায় না। ওকে, আচ্ছা, তারপরে এটা খুবই ইন্টারেস্টিং। পরের যে গ্রহটা, এটা হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল, আমরা এর কয়েকটা গ্রহ পার হয়ে আসছি, তাই না? গ্রহ মানে একটা উপগ্রহ চন্দ্র, তারপরে আমরা পার হয়ে গেছি, বুধ পার হয়ে গেছি, তারপরে আমরা শুক্র পার হয়ে গেছি। এবার হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহটা মূলত ইকবালের মানে আইডিয়াল স্টেটের মতো। এইখানে মানুষ খুব রেশনাল, মানুষের জন্য যে জ্ঞান অর্জন, মানে স্পিরিচুয়াল পারফেকশন আছে তার মধ্যে, জ্ঞানীয় পারফেকশন আছে তার মধ্যে, কোনো কন্ট্রাডিকশন নাই। ইভেন
যেটা হচ্ছে মাইন্ড বডি ডুয়ালিজম, যেটা আমাদের মানে দুনিয়াতে আমরা ফেস করি, যে আমরা সামহাও আমরা কোনো না কোনো একভাবে আমরা ডেকার্টিয়ান এই প্যারাডক্সের মধ্যে ঢুকে থাকি, যে আমাদের মন না আগে শরীর না আগে মন, এই যে এক অন্তহীন দ্বন্দ্বের মধ্যে আমরা আছি। ইকবাল বলতেছে ওই গ্রহে ওইটা নাই, ওই গ্রহে হচ্ছে এই মাইন্ড এবং বডির মধ্যে একটা ইউনিটি আছে, একটা ঐক্য আছে, যে ঐক্য দিয়ে মূলত মাইন্ড বডি তাদের মধ্যে করে, একই সাথে অ্যাক্ট করে। এই আলাপটা আমরা রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলামে আমরা দেখি যে কিভাবে মাইন্ড বডি ডুয়ালিজমকে খণ্ডন করে সেই ইকবাল বলতেছে না, মাইন্ড বডি একটা ইউনিট আর কি, বেসিক ইউনিট। এখানে আমরা দেখছি যে মাইন্ড বডি ডুয়ালিজমের কিন্তু একটা ওয়েস্টার্ন বড় একটা তর্কের সিলসিলা আছে, এই থেকে নিয়ে ডেকার থেকে নিয়ে, যেটা আমরা করি। ইকবাল এটারে খণ্ডন করছেন এইখানে। এবং এই যে ওইখানে মঙ্গল গ্রহে একজন বড় একজন সাধু, তার সাথে দেখা হয় আর কি, অ্যাস্ট্রোলজার। তিনি আইসা বলতেছেন যে আমাদের এইখানে একজন প্রথম পুরুষ ছিল, আমাদের প্রথম পুরুষের নাম হচ্ছে বাখতিয়ারি বোধহয়, এরকম একটি। বলতেছে ওনারে যখন প্রথম শয়তান মানে ফার্মুজ আর কি, সে যখন পরিচিত করলো যে চলো তোমার এমন একটা দেখাই, যেটা হচ্ছে যেখানে কোনো নাই, অশান্তি নাই, কোনো নাই, কষ্ট নাই, কোনো শূন্যতা নাই, নাই, শুধু শান্তি আর শান্তি। তখন ওই প্রথম পুরুষটা বলছিল না আমার এইসবের দরকার নাই, মানে প্রত্যাখ্যান করছিল, যেটা দিয়ে আমাদের দুনিয়ায় ওই যে ফলেন সাইকোলজি আছে না ইসের, মানে বিবলিক্যাল ন্যারেটিভে, যে আদম গন্ধম খাইছে বা করার পরে ফল হইছে, এইটার একটা ক্রিটিক করছে যে মঙ্গল গ্রহে দেখা গেছে যে এই ডিকোটমিটা ছিল না, ফলে যেটা হয়েছে যে তাদের জন্য আল্লাহ আরেকটা বরাদ্দ করছেন, মানে সিটি বরাদ্দ করছেন, যেটার নাম হচ্ছে মার্ক দিন। এই মার্ক দিনটা একটা আইডিয়াল সিটির মতো, এইটাই হচ্ছে মার্সের ভেতরে এই সিটিটা, যেটা আমরা বলতেছি যে এইটাই হচ্ছে ইকবালের সেই স্টেট, যেটা আদর্শ রাষ্ট্র। এখানে রাজা নাই, প্রজা নাই, শাসক নাই, শোষিত নাই, কেউ কোনো অত্যাচারী নাই, নাই। জিন্দারুদ যখন এই বর্ণনা শুনতেছে বলে এইটা হয় নাকি, যে একটা এখানে রাজা থাকবে না, ধনী থাকবে না, গরিব থাকবে না, এটা কোনো সম্ভব? কয় না সম্ভব, তো কয় এটা তো তকদির, আল্লাহ তো দিয়ে রাখে, একটা মানুষ বড় লোক হবে, একটা হবে। সে বলে না, তোমার একটা তকদির পছন্দ হবে না, তুমি আল্লাহর কাছে তকদির আরেকটা চাবা। কারণ হচ্ছে আল্লাহর কাছে তো অনেক তকদির আছে, তুমি তোমার একটা তকদির তোমার ভালো লাগতেছে না, ফকিরের তকদির, তুমি ধনীর তকদির চাবা। এমন কথা হচ্ছে যে এটা কেমনে ইকবাল তো খাচ্ছে। কথা হচ্ছে তুমি যদি ধুলা হও, তাহলে ধুলার তকদির কি? বাতাস তোমার উড়াই নেবে। কিন্তু তুমি যদি পাথর হও, পাথরের তকদির কি? তার বাতাস তো উড়াই নিতেই পারবে না, সে একটা গ্লাসের উপর বলে গ্লাসটা ভেঙে যাবে। ওই তকদির তো এইভাবেই বরাদ্দ, যে ধুলারে উড়াই নেবে, পাথরের করে দেবে। এবং তুমি ধুলা হবে না পাথর হবে, এটা তো তোমার উপরে। বলতেছে যে তুমি তোমার একটা তকদির পছন্দ হচ্ছে না, তুমি তোমার এইভাবে ট্রান্সফর্ম করে নাও, তোমার জন্য আরেকটা তকদির আল্লাহ দেবে। তো এখানে খুদির আলাপটা আসছে, আমরা খুদি নিয়ে একটা বড় দিতে পারি, আলোচনা দিতে পারি, কিন্তু আমরা একটু পরে যাচ্ছি, কারণ যেহেতু পুরো বইটাই খুদির আলাপে একটু আসে। ওকে, আরেকটা তকদির আলাপ হচ্ছে যে তুমি যদি মুক্তারে যতক্ষণ পর্যন্ত মনে করতেছো এটা প্রেশাস, ততক্ষণ পর্যন্ত এটা প্রেশাস। যদি তুমি মনে করো এটা জাস্ট একটা স্টোন, এটা কোনো নাই, কোনো দাম নাই, তাহলে এটার কোনো দাম নাই। কারণ মূলত ভ্যালুটাই অ্যাড করো তুমি যেইভাবে দেখো ওইভাবে ওইটার ভ্যালু অ্যাড হয়। তুমি যেটার গুরুত্ব দিবা ওটা গুরুত্বপূর্ণ, গুরুত্ব না দিলে ওটার গুরুত্ব নাই। তো দুনিয়ারে যদি তুমি এইভাবে গুরুত্ব দাও যে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে দুনিয়া বলতে চাকচিক্য বা তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি গুরুত্ব ওইভাবে না দাও, তুমি অন্যভাবে গুরুত্ব দাও, তাহলে তো ওইরকম। আচ্ছা, আরেকটু আগানোর পরে তখন ওই মঙ্গল গ্রহেই একজন ভদ্র মহিলারে দেখা যায়, তিনি মানুষের শেখাইতেছেন, সতর্ক করতেছেন যে সময় কি শেষ হবে? না, তিনি মানুষের সতর্ক করতেছেন যে নারীদের সতর্ক করতেছেন আসলে, যে তোমরা কিভাবে পুরুষের বশীভূত হয়ে যাচ্ছ। পুরুষদের তো বিয়ে করার দরকার নেই, তারা দেখায় তোমাদের প্রতি তারা মুগ্ধ, কিন্তু আসলে তারা তোমাদের করতে চায়, মানে তোমাদের বশীভূত রাখতে চায়, দাস বানাইতে চায়, তোমাদের অধীনস্থ রাখতে চায়। তো তোমাদের এইখান থেকে মুক্ত হইতে হবে, এই যে পুরুষদের বন্ধন, এইখান থেকে মুক্ত হবা। ইভেন তোমরা যেন সন্তান ধারণ না করো, তোমরা যেন না করো। আমরা দেখতেছি ইকবাল এই লেখাটা লিখতেছে 1900
হ্যাঁ 29 সালের দিকে 30 সালের দিকে, কিন্তু তখন উনি এক ধরনের ওয়েস্টার্ন নারীবাদের দিকে করছেন, ইঙ্গিত করছেন বিষয়টা কিভাবে প্রিচ করতেছে। তো এই বলতে এখন প্রশ্ন আসতে পারে যে ওই যে মঙ্গল গ্রহে, এটা তো ইকবালের আইডিয়াল স্টেট, এখানে ওই ভদ্রমহিলা গেল কিভাবে? এখানে সে উত্তরটা দিতেছে এই ভদ্রমহিলা মূলত সে আসলে ওই মঙ্গল গ্রহের না, মার্শিয়ান না, সে আসছে মূলত থেকে, ওয়েস্ট থেকে। তার আনসার হচ্ছে ফ্রামোর্স, যে হচ্ছে দেয়, প্ররোচিত করছিল প্রথম পুরুষরে ওইখানকার। তো এখানে মোটামুটি মঙ্গল গ্রহে একটা বড় শেষ হয়েছে। আচ্ছা, পরবর্তী গ্রহে ইকবাল পরের গ্রহে যায়, মৌলানা রুমি সাথে সাথে আছে। পরের গ্রহটা হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি গ্রহটা হচ্ছে একটু অনেক ঘটনাবহুল জায়গা, কারণ এটা একটু বড় গ্রহ বোধ হয়, ইকবালের স্টোরিও অনেক বড়। এখানে প্রথমে তাদের সাথে দেখা হয় 3 জন মানুষের সাথে। একটা হচ্ছে হাল্লাজ, মানসুর হাল্লাজ, দ্বিতীয়টা হচ্ছে গালিব, মির্জা গালিব, এবং তৃতীয় জন হচ্ছেন তাহিরা। প্রথম জনরে আমরা চিনি এক মিস্টিক সুফি, দ্বিতীয় জন হচ্ছে আমরা একজন বড় কবি হিসেবে চিনি, তিনিও একজন সুফি ঘরানার আর কি। তৃতীয় জন হচ্ছে বাহাই ধর্মের একজন নারী, তারে মেরে ফেলা হয় আর কি, এবং তিনি পুণ্যবতী হিসাবে জীবিত অবস্থায় খ্যাতি ছিল, এই কারণে তিনি তার লকব দিয়েই বেশি পরিচিত, তাহিরা নামে। তো এই 3 জনের কাছে তার একটা থাকে, আলোচনাটা মানে আমাদের পিছনে যে আলাপগুলো, এগুলো কিন্তু আমি অল্প অল্প করে বলে আসছি। এখানে মূলত ইকবালের ফিলোসফিগুলো এগুলো কনভারসেশনের মধ্যে, এইখানে অনেক লম্বা লম্বা কনভারসেশন। তো এইখানে আইসা ইকবাল মানসুর হাল্লাজরে বলে যে আপনি যে আনাল হক বললেন, যে এইটা বললেন, এইটার আসলে মর্তবাটা কি আসলে? তো এখানে মানসুর হাল্লাজ তারে বলতেছে যে মানুষ যে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, মানুষ যে বারবার আল্লাহরে স্বীকার করে, মানুষ কি আসলে নিজের স্বীকার করে? যে অস্তিত্বশীল না, তার কি সাক্ষ্যের কোনো দরকার আছে আসলে? মানে যে যার নিজের উপর বিশ্বাস নাই, সে আল্লাহরে বিশ্বাস করলেই কি না করলে? বলতেছে যে আগে মানসুর হাল্লাজ বলতেছে আমি তো মানুষের ওই জায়গাটাতে আঙ্গুল দিয়ে দেখাইতে গেছি যে তোমরা এই জায়গাটাতে ফোকাস করো, যে তুমি তোমারে জানো কিনা, তুমি তোমারে জানো, তারপরে তুমি আল্লাহরে সত্যায়ন করবা। তো তারপরে আসছে মির্জা গালিবের কাছ থেকে একটা কাপলেট আছে, কাপলেটের তর্জমা শুইনা নেয় ইকবাল। বলতেছে যে মির্জা গালিব বলতেছে অনেকের অনেক রকম আছে, হাকিকতের বোঝাপড়া এক একজনের এক এক রকম, যে ফুলের কাছে যেরকম নিয়ে আসবে সে ওইভাবে তার খুশবু নেবে। এখানে গালিবরে জিগাইতেছে ইকবাল যে আর কোনো কি দুনিয়া আছে কিনা? গালিব বলতেছে হ্যাঁ আছে। কিরকম? যে বলতেছে যে আল্লাহ তো হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হচ্ছে রহমাতুল্লিল আলামিন, মানে যেখানেই এক্সিস্ট করে কোনো কিছু, এটা আরো সুন্দরভাবে বলা যায়, যেখানে কোনো কিছু এক্সিস্ট করে ওইখানেই টার্মোয়েল আছে, কারণ এক্সিস্টেন্স ইন ইটসেলফ টার্মোয়েল। নন এক্সিস্ট্যান্ট এবং এক্সিস্ট্যান্ট এটা একটা মধ্যবর্তী অবস্থা না, যে কোনো কিছু এক্সিস্ট করে মানে তাই সে একটা হওয়ার মধ্যে দিয়ে চাইতেছে যে এটা হচ্ছে। কোনো কিছুতে আসলে স্ট্যাটিক এক্সিস্ট করে না, মানে কোনো কিছু এক্সিস্ট করে মানে সে একটা বিকামিং প্রসেসের মধ্যে দিয়ে আছে। এখন বলা হইতেছে, গালিব বলতেছে এই বিকামিং মানে হচ্ছে একটা টার্মোয়েল, আর যেখানে টার্মোয়েল আছে ওইখানে তো অবশ্যই রহমত আছে, আর যেখানে রহমত আছে, রহমত মানে কি? রহমতুল্লিল আলামিন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছে এই যে কোনো একটা জায়গায় রহমত থাকা, বা কোনো একটা জায়গায় থাকা, মানে এক্সিস্টেন্স থাকা, কোনো একটা জায়গায় মানে দুনিয়া থাকা না থাকা, এটার একটা বড় সত্যায়ন হচ্ছে রহমতুল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে একটা আব্দুহুর ফিলোসফি আছে। আব্দুহুটা হচ্ছে যে আল্লাহ তাআলা, আমরা দেখি সূরা ইসরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বলতেছে যে আব্দ, যে ওই সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা যিনি তার আব্দরে থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আসলেন, হ্যাঁ হারাম থেকে হ্যাঁ মাসজিদুল আকসাতে নিয়ে আসলেন। এখন বলা হইতেছে এখানে আব্দুহু শব্দটা আসলো কেন? জিন্দারুদ বা ইকবাল যেভাবে বলি, এখানে ইকবালের ফিলোসফিটা হচ্ছে এই আব্দের মাকামটা হচ্ছে সবার উপরের মাকাম, যে মানুষের অনেক ধরনের লেয়ার থাকতে পারে, কিন্তু আব্দের লেয়ার হচ্ছে সর্বোচ্চ। যখন কেউ আব্দের লেয়ারে যায় তখন মূলত
তার সাথে আল্লাহ একীভূত মানে অবস্থায় থাকে, এটা ওই অবস্থা। সূরা আনফালে যখন আল্লাহ বলেন যে বদর যুদ্ধের ইঙ্গিত দেয়া যে তুমি তাদের হত্যা করো নাই, আমি হত্যা করছি, তুমি ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই, আমি নিক্ষেপ করছি, এটা হচ্ছে আব্দের অবস্থা। যে এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদর যুদ্ধের যে ঘটনা হইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলা নিক্ষেপ করলো বা যে নিহতের ঘটনা ঘটলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুসলিম কাফেলার পক্ষ থেকে যেটা হইলো, আল্লাহ তার দায়িত্ব নিতেছেন যে আমি করছি। তার মানে কি, যে আব্দের আল্লাহ যদি কোন বললে হয়ে যায়, তার মানে আব্দের এমন একটা আছে, ক্ষমতা আছে, আব্দ কোন বললে হবে। কারণ হবে না কেন? কারণ হচ্ছে আল্লাহ সবসময় বলতেছে ইন্নি কারিম, আমি তোমার নিকটে, আবার বলতেছে আমি তোমার এই যে শাহরগের থেকেও নিকটে। তো তার মানে আল্লাহ তো নিকটে। এখন এইটা প্রমাণ হয় আব্দের মধ্যে দিয়ে, আব্দের মাকামের মধ্যে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই রহমাতুল আলামিন হয়ে উঠাও এই আব্দ হইতে পারে, তো এখন বলতেছে তোমাদের জার্নিটা হচ্ছে এই আব্দ হয়ে হওয়ার জার্নি। মির্জা গালিব বলতেছে জগতের যা কিছুই আছে, যেখানেই শান্তি আছে, এখানে দুইটা কাজ, হয় তারা মুস্তফা হয়ে ওঠার প্রসেসে আছে, মানে মুস্তফার দিকে হয়ে ওঠা বলতে মুস্তফার দিকের জার্নিতে আছে, না হলে তারা মুস্তফার সঙ্গে আছে, মানে এই ধরনের জার্নি। তার মানে হচ্ছে এ আব্দ হয়ে ওঠার প্রসেসে আছে, কিংবা তার ওইখানে আব্দ আছে। এমন বললো হচ্ছে এই যে এখানেও আমরা দেখতেছি আবার খুদির জয়গান, যে কিভাবে মানুষ নিজের করার পরে উন্নত করে যে আল্লাহর হয়ে যাইতে পারে। আল্লাহ বলতেছে যে আমি তো ওয়াদা দিছি আমি তোমাদের সাথে, তুমি বললে যদি সমুদ্র 2 খণ্ড না হয়, তুমি বললে যদি 4 দ্বিখণ্ডিত মানে না হয়, তাহলে প্রবলেম তো আসলে না, মানে এসমে আজমের না, প্রবলেমটা হচ্ছে তোমার মুখের আর কি, তুমি তোমার মুখটার ওইরকম করতে পারতেছ না। তো তোমার কি করা লাগবে, তুমি যদি আব্দ হয়ে ওঠো, তোমার জবানেও এই পরিমাণ তাসির আসবে যে তোমার কাছে হয়ে যাবে, আসমান ও জমিন তোমার কাছে অধীন থাকবে। কারণ আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে ওয়াদা করছে আসমান ও জমিন যা কিছু আছে আমি তোমাদের অধীন করে দিছি, তাহলে তোমার অধীন না কেন আসমান ও জমিন? এই আলাপে যাচ্ছে। তারপরে এখানে ওই খুদির আলাপটা, তৃতীয় আলাপে হচ্ছে কথা, যে তাদের জিজ্ঞাসা করা হলো যে আপনারা তাহলে করছেন কেন, মানে জান্নাতে আপনাদের জন্য, আচ্ছা আপনাদের জন্য তো জান্নাত ছিল, তো আপনারা প্রত্যাখ্যান করলেন কেন? বলে যে আমরা প্রত্যাখ্যান করছি মূলত এই জার্নিটা মূলত নিজেই একটা সন্তোষজনক স্টেট, যে এই যে স্পিরিচুয়াল জার্নি যেটার মধ্যে আমরা ওয়ান্ডারার হিসেবে আমরা আছিলাম, এইটাই আমাদের জন্য জার্নি, মানে সন্তোষজনক জায়গায়, কারণ এখানে আমরা সন্তুষ্ট ছিলাম। আচ্ছা আচ্ছা এইখানে ওই মোহাম্মদ ও আব্দুর আলাপটা বললাম আমরা, এখানে ওই আলাপটা বোধ হয় আমরা আরেকেও বলে গেছি, যে একবার আল্লাহর দাসত্ব স্বীকার করে নিছে, যে একবার আল্লাহর আব্দ হয়ে উঠছে, তার জন্যই এইটা না যে সে কোনো স্বৈরাচারীর আব্দ হবে, সে কোনো শোষকের আব্দ হয়ে থাকবে, সে বান্দা হয়ে থাকবে। কারণ হিউম্যান ডিগনিটি হচ্ছে সমস্ত মানুষ সমান, এবং সে শুধু আল্লাহর বান্দা। এখন এরপরে আলাপটা হচ্ছে, দিদারটা হচ্ছে শয়তানের সাথে দিদার আর কি। এইটাও খুব ইন্টারেস্টিং আর কি, যে এই ইসের সাথে কথা আলাপ করে, যে মির্জা গালিব, মাসুর হাল্লাজ এবং সাইয়েদা তাহিরার সাথে আলাপ আলোচনা করার পরে জিন্দারুদ এবং মৌলানা রুমি আগাইলেন, এবং তাদের সাথে সাথে দেখা, ইবলিসের সাথে দেখা। ইবলিসের আলাপটা আমরা একটু করতে পারি। ইবলিস বলতেছে যে এই দুনিয়ায় কে আছে যে আমার চেয়ে বেশি ভালোভাবে দায়িত্ব পালন করছে? কারণ হচ্ছে আমি আমার দায়িত্ব নিয়ে, আমার কোনো নবী নাই, আমার কোনো আসমানি কিতাব নাই, মানে আমি যুগে যুগে আমি কোনো পাঠাই নাই, তারপরেও এই যে আমার কন্টিনিউয়াস অনুসারী, এই অনুসারীর কোনো আসলে মানে আচ্ছা এই ধরনের একটা আছে। তখন ইবলিসে বলা হইতেছে যে
ইবলিস তার এই প্রশ্নের বিপরীতে, জিন্দারুদের প্রশ্নের বিপরীতেই ইবলিস বলতেছে যে আমি তো পানাহ চাই, মূলত এই যে কমজোর মানুষ থেকে মূলত পানাহ চাই। আমি এই ধরনের শত্রু চাই না যে শত্রু আমার উপাসনা করে, বরং আমি এমন এক শত্রু চাই যার সাথে আমার ফাইট করতে হবে। এই যে দুনিয়া, এমন একটা দুনিয়া সামনে আসছে, মানে এমন এক শ্রেণীর মানুষ আমরা পাইছি যাদের কিছু করতেও হয় না, তারা আমার অনুসারী হয়ে আছে। তো সে ইবলিস আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার জন্য এমন একটা মানে যোগ্য একজন শত্রু দাও, মানে যার সাথে যে আমার নতজানু হবে না, যে যার সাথে আমার ফাইট করতে আমার হয়ে যাবে। কারণ আমার তো এই বছরের পর বছর ধরে আমি একই স্টেজে পড়ে আছি না, যে এটা কেমন না। তো তো এইখানে আরেকটা আলাপ হচ্ছে যে কিভাবে বলতেছে শয়তান, ইবলিস বলতেছে যে তোমাদের ইবলিস কি চায়, ইবলিস নিজেও চায় যে সে প্রত্যাখ্যাত হবে। সে বলতেছে আমার প্রত্যাখ্যান করো, মানে মানুষ আমার প্রত্যাখ্যান করুক। মানুষ প্রত্যাখ্যান করলে ইবলিস বলতেছে আমি নিজেই প্লিজ, মানে এরকম। কারণ হচ্ছে জায়গাটা হচ্ছে সে একটা কম্পিটেন্ট একজন পায়, শত্রু পায় যার সাথে ফাইট করা যায়। তো এইভাবে আর ইবলিসের যে মূর্তি আছে, এখানে ইবলিসের যে চিত্রটা দেখানো হয়েছে, একজন বৃদ্ধ এবং একজন ফিলোসফার, এবং একই সাথে সে একজন বড় একজন জ্ঞানী মানুষ। আচ্ছা, ইবলিস বলতেছে তোমরা মূলত আমার ব্যাপারে এত বেশি মনোযোগী আর কি, আমি আমার কাজটা করতে পারি না। কারণ কারণ তোমরা আমার ব্যাপারে অমনোযোগী হও, তাহলেই হবে। তো এরপরে ইবলিস মূলত চলে যায় আল্লাহর কাছে, ওই প্রার্থনাটা করে যে আল্লাহ আমার একজন কম্পিটেন্ট শত্রু দাও। এই যে নাদান শত্রু নিয়ে আমি মূলত টায়ার্ড, যে যারা আমারে খুবই অনুসরণ করে আর কি। তো এরপরের স্টেজে আমরা চলে যাচ্ছি। এরপরের গ্রহটা হচ্ছে শনি। আমরা এই শনি গ্রহে প্রথমে গিয়ে দেখা যায় একটা সমুদ্র আছে, এটা হচ্ছে রক্তের সমুদ্র। এখানে দুইটা ফিগারে দেখা যায়, একটা হচ্ছে মীরে সাদিক, একটা হচ্ছে মীরে জাফর। ইকবাল এইটা দুইটা খুবই সুন্দর করে মার্ক করছেন। মীর জাফর হচ্ছে আমরা চিনি, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার যে কনস্পাইরেসি করে সিরাজউদ্দৌলারে পরাজিত করলো। আর মীর সাদিক হচ্ছে যে কনস্পাইরেসি করে টিপু সুলতানরে পরাজিত করছে আর কি। মানে যখন একবারে জয় সূচক ইংরেজ শিবিরের এক ধরনের ক্লান্তি ভর করছে, ওই সময়ে মীর সাদিক খুলে দেয়, দরজা খুলে দেয় ইয়েদের জন্য, মানে ইংরেজদের জন্য, মানে দুর্গের তোরণ খুলে দেয় এবং ওইটা হার হয়ে যায় আর কি। তো বলতেছে যে এই দুইটা সোল, যে দুইটা সোল জাস্ট নিজের কমফোর্টেবল থাকার জন্য, নিজে কমফোর্টেবল থাকার জন্য তারা গোটা জাতির সোল বিক্রি করছে। তারা একটা জাতির গাড়ে পরাধীনতার জোয়াল চাপাই দিছে জাস্ট নিজে একটু ভালো থাকার জন্য। সুতরাং তো এই স্যাটার্নে বলতেছে এই সোলটা কখনো পুনরুত্থিত হবে না, এরা এইখানে এই অবস্থায় সারা জীবন থাকবে। কারণ হচ্ছে তারা হিউম্যান ডিগনিটির জন্য সবচেয়ে বড় লজ্জা। এটা বলতেছে যে তারা শুধু হিউম্যান ডিগনিটি না, তারা উম্মার লজ্জা, তারা জাতির লজ্জা। তারা এখন আচ্ছা, এখানে একটা মার্ক আছে যেটা হচ্ছে জাফররা মৃত, কিন্তু জাফররা সবসময় জীবিত থাকে আর কি। এটা হচ্ছে তারা একটা পরিস্থিতির করে ওইখানে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের জাফর আমরা পাওয়া যায়, মীর সাদিক পাওয়া যায় আর কি। তারপরে তারা যেটা যায় মৌলানায় রুম আর জিন্দারুদ আগাইতে এই ইউনিভার্সের এক প্রান্তে চলে যায়। ইউনিভার্সের এক প্রান্তে যাওয়ার পরে ওইখানে দেখে ঝুলে আছে হচ্ছে নিচে। এই নিচে আমরা চিনি ওয়েস্টার্ন ফিলোসফার, নিচের ব্যাপারে মৌলানায় রুম ব্যাখ্যা করতেছে আর কি। সে যে আমাদের যে স্পিরিচুয়াল জার্নি, এই স্পিরিচুয়াল জার্নিতে লা ইলাহা ইল্লাল্লাহ একটা লম্বা জার্নি আছে। নিচে কি করছে, তার ইন্টেলেকচুয়াল জার্নি দিয়ে একটা পর্যায়ে গেছে আর কি, কিন্তু হচ্ছে সে ওই ইলাহা স্তরটাতে করতে পারে নাই। এইখানে তার মার্কটা হচ্ছে, মানে আমি যেভাবে বুঝছি যে ওয়েস্টার্ন যে জ্ঞান চর্চা, মানে বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চা, এটা তো ম্যাটেরিয়াল নির্ভর, এবং
এইটা দিন শেষে আগাইতে আগাইতে এক ধরনের নিহিলিজম এর দিকে আগাই যায়। এবং নিটশে শুধু এখানে একজন ফিলোসোফার নিটশে না, নিটশে মূলত ওয়েস্টার্ন ইসের এই স্পিরিট ছাড়া বা খোদা ছাড়া, এশক ছাড়া জ্ঞান চর্চার যে একটা পরিণতি, এইটার একটা অনিবার্য তুলে দেয় আর কি। তো এইখানে নিটশে বলতেছে নিটশের ইটা হচ্ছে নিটশের জন্য একজন ছিল না, মানে মৌলানা রুমির জন্য একজন যেরকম শামস তাবরিজ ছিল, নিটশের জন্য একজন শামস তাবরিজ ছিল। নিটশে যদি ইস্টার্ন হইতো, নিটশে যদি হইতো ইন্ডিয়ান হইতো বা আরব হইতো, তাহলে নিটশের পরিস্থিতি অন্যরকম হয়ে যাইতে পারতো। এখন নিটশে যেহেতু এই যে যাইতে পারে নাই, তার এই ম্যাটেরিয়াল থেকে উঠতে পারে নাই, সুতরাং সে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের এক প্রান্তে গিয়া জান্নাতের একটু এই পাশে আইসা সে উল্টো হয়ে ঝুলে আছে। নিটশের পরে আরেকজন ভদ্রমহিলার প্রাসাদ পায়, মৌলানা রুমি আর যাইতেছে, ইকবাল যাচ্ছেন, তো একজনের প্রাসাদের সামনে শরফুন্নেসারে পাওয়া যায়। শরফুন্নেসা একজন প্রিন্সেস, এই প্রিন্সেস হচ্ছে লাহোরের নবাবের তিনি সবসময় দুইটা জিনিস সাথে রাখতেন, একটা হচ্ছে কোরআন রাখতেন আর একটা হচ্ছে তরবারি রাখতেন। তো এখানে রুমি করে দিতেছে যে বোঝাপড়াটা হচ্ছে যে কোরআন এবং যে তরবারি কোরআনের স্পিরিট ছাড়া থাকে সে তরবারি ফ্যাসাদ করে, যে তরবারির সাথে শক্তি থাকে না, মানে যে কোরআনের সাথে শক্তি থাকে না, ওই কোরআন কমজোর, ওইটা সোসাইটিতেই মানে ইমপ্লিকেট করা যায় না। এই কারণে তারা বলতেছে যে শক্তি এবং কোরআন একটা আরেকটার সাথে ব্যালেন্স রাখতে হবে, একটা আরেকটার সাথে ঐক্য থাকতে হবে। এই কারণে মূলত শরফুন্নেসা আসছেন। এবং তারপরে একটু আগাইলে দেখা হয় যে ওইখানে দুইজন, একটা হচ্ছে মীর সৈয়দ আলী হামদানি এবং তাহির গানি একজন কবি, কাশ্মীরি কবি, আলী হামদানি একজন সুফি আমরা দেখছি। তো আলী হামদানি এখানে একইভাবে ঈশের আলাপটা দেয় যে স্বাধীন যে আত্মা তাদের পরাজিত করে রাখা যায় না, কাশ্মীর সবসময় স্বাধীন প্রধান। এখানে কাশ্মীর সমস্যাটার কথা বলা হয়েছে যে কাশ্মীর ব্রিটিশরা অল্প কিছু ঈশের বিনিময়ে কাছে এমন এক ঈশের কাছে ছাইরা দিছে, কাশ্মীরের ভাগ্য নিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে। কিন্তু কাশ্মীরের মানুষরা স্বাধীনতা প্রেমী, এবং যে জাতি স্বাধীনতা প্রেমী তারা এক সময় ব্যাক করে। তো এইখানে তারা একটু আগাই যায়, মানে আরেকটু আগাই যায়, আগাই গেলে তারা ওইখানে দেখে যে এটি কিন্তু জান্নাতের মানে এই শরফুন্নেসার প্রাসাদটা জান্নাতে। তারপরে এই যে যাইতেছে, এখানে ভর্তৃহরি নামে একজন আছে ফিলোসোফার এবং আছে মানে হিন্দু কবি আছেন, তারেও আমার জায়গা দেওয়া হয়েছে। উনি বলতেছেন কিভাবে উনি একটা কবিতা শোনাচ্ছেন ইকবালকে। আর তারপরে স্টেজটা আছে যেটা হচ্ছে মৌলানা রুমি বলতেছে তুমি তো অনেক কিছু দেখলা, এখন কয়েকজন রাজার সাথে দেখাও। এখানে অনেকজন রাজা বসে, একটা হচ্ছে আহমদ শাহ আবদালি, আরেকটা হচ্ছে নাদির শাহ, আরেকজন হচ্ছে টিপু সুলতান। বলতেছে নাদির শাহ তো ইরানিয়ান, আবদালি আফগানি, আর হচ্ছে টিপু সুলতান ইন্ডিয়ান। তো তিনজনই ইকবালের কাছে পরিস্থিতি জানতে চায় যে বলো ইরানের অবস্থা কি, আরেকজনে বলে যে আফগানিস্তানের অবস্থা কি, আরেকজনে বলে যে ইন্ডিয়ার অবস্থা কি। আমি একই সাথে আলাদা আলাদা বলা, আমি একসাথেই বলতেছি। ইকবালের রিমার্ক হচ্ছে, জিন্দারুদের রিমার্ক হচ্ছে ইরানীয়রা আগে ইরানীয় পরে মুসলমান দাবি করতেছে, নিজের মানে মনে করতেছে নিজেরে, তারা মুসলমান হয়ে উঠতে পারতেছে না। এটা তো আমলে পাহলবির কাছাকাছি আমলে কিন্তু আমরা দেখতেছি যে তাদের ভেতরে এক সত্তা আছে, ইসলামের সত্তা আছে, কিন্তু তারা তাদের ন্যাশনালিজমের বাউন্ডারির ভেতরে গিয়া তাদের ওই মুসলিম সত্তাটারে করে ফেলতেছে, কমজোর করে ফেলতেছে। আর আহমদ শাহ আবদালির ক্ষেত্রে রিমার্ক হচ্ছে যে আফগানিরা হচ্ছে মতো নিজেরাই ভাইয়ে সংঘাতের মধ্যে দিয়ে করতেছে, মানে নিজেরাই নিজেদের হত্যা করতেছে। আর ইন্ডিয়ানরা চেষ্টা করতেছে একটু স্বাধীনতার জন্য, তারা যেন একটু স্বাধীনতা পায় চেষ্টা করতেছে। তো আহমদ শাহ আবদালি এখানে আফগানিস্তান নিয়ে একটা সুন্দর করছেন, বলছেন যে আফগানিস্তান হচ্ছে প্রাচ্যের হার্ট, প্রত্যেকটা শরীরে একটা দিল থাকে, আফগানিস্তান হচ্ছে প্রাচ্যের দিল। কারণ আফগানিস্তানে যখন অশান্তি চলে গোটা ইস্টে অশান্তি চলবে। তখন আমরা দেখছি
ইকবালের এই মার্কিত পরে আমরা দেখছি যে আফগানিস্তানে যখন আমরা রেডিক্যালিজম দেখতেছি তখন গোটা ইস্টে রেডিক্যালিজম, আফগানিস্তানে যখন ঝামেলা চলতেছে গোটা ইস্টে ঝামেলা, মিডল ইস্ট অশান্ত। এই কারণে ইকবাল বলতেছে যে আফগানিস্তান যদি মানে আমর শাহ আবদালির মুখ দিয়ে জিন্দারুদ বলাইতেছেন যে যদি আফগানিস্তান যতদিন আনস্টেবল থাকে তাহলে গোটা ইস্ট আনস্টেবল থাকবে। তো আফগানিস্তানের এটাই করা দরকার যে এটা যেন স্টেবল থাকে। আর টিপু সুলতান তার দেশপ্রেমের ইনিয়া কাবেরী নদীর প্রতি একটা মেসেজ দিছে যে সে খুবই হৃদয় গ্রাহী একটা কবিতাটা আপনারা পড়ে নিয়েন। তো এখানে আমর শাহ আবদালি একটা বলেন যে ওয়েস্ট যে এত ডমিনেট করছে তাদের স্পিরিটটা মূলত তাদের এই তাদের পোশাক আশাক তাদের মেকআপ এগুলো না, ওয়েস্টের স্পিরিটটা হচ্ছে তাদের এনলাইটেনমেন্ট। সুতরাং তোমরা যদি দাঁড়াইতে চাও, তোমরা যদি এরকম শক্তিশালী হইতে চাও, তোমাদের ওয়েস্টের রোসম করার দরকার নাই যে তোমাদের বড় বড় পোশাক পরা, মানে ওরকম পোশাক পরা লাগে, ওরকম কালচার অ্যাবজর্ব করা লাগে। এইটার চেয়ে বড় কথা হচ্ছে তোমরা জ্ঞানতাত্ত্বিক বা দিক থেকে আগাও, তোমরা নিজেদের ওরকম কম্পিটেন্ট করো, পরিশ্রমী হও। এরকম করলে তোমরা তোমাদের কাছ তকদিরেরই পাবা। এবং লাস্ট এটাই বোধহয় সবচেয়ে অপেক্ষা, যেটার জন্য ইকবাল প্রার্থনা করছিল মেরাজের, এটা হচ্ছে আল্লাহর সাথে আর কি। যেটা হচ্ছে জিন্দারুর সামনে আগাইছেন এবং এইখানে সে অদৃশ্য ভয়েস শুনতে পারে আর কি। এখন আচ্ছা, এখানে আল্লাহর ভয়েস দিয়ে ইকবাল বলাইতেছেন আর কি। আমরা কয়েকটা জানতে পারবো। আল্লাহর কাছে বলতেছে, আমি তো এত দূর আইসা পড়ছি, আমার আসলে একটু সাহস বাইরে গেছে, এখন আমি তোমার কিছু কথা শোনাইতে চাই। হ্যাঁ, বলতেছে যে তুমি যে এই যে এত এত তৈরি করছো, দুনিয়া তৈরি করছো, বা এত সুন্দর করে দুনিয়া তৈরি করছো, এইখানে তো আসলে এটা আসলে খুব একটা ভালো জিনিস হয় নাই। মানে হচ্ছে এইখানে সবকিছু পাতি পলিটিশিয়ানরা, পাতি ধার্মিকরা, মোল্লাইজম, তারপরে এই আঞ্চলিকতাবাদ বা পাতি নেতা ফেতা হাবিজাবি, এরা সবাই মিলে এখানে এক ধরনের অরাজকতা তৈরি করে ফেলছে। মানে এই দুনিয়ায় এত অশান্তি, এত মানুষে কাটাকাটি, এটা আসলে জিনিসটা খুব একটা সুবিধার হয় না। তো আল্লাহ জবাব দিতেছে যে সুবিধার হয় না, তাহলে ভাঙিয়ে ফেলবা। মানে এইটাই হচ্ছে আসলে মনে হচ্ছে যে আমি, মানে এইটা হচ্ছে যে আমি এত কিছু করে তোমার জন্য দুনিয়া বানাইলাম, তোমার পছন্দ হইতেছে না, তাহলে তুমি ভাঙবা। এটা তো তোমার জন্য, তুমি ভাঙবা না, তাহলে আমার বলতেছো কেন? হিউম্যান বিং ইজ এ ক্রিয়েটিভ প্রসেস, যে ক্রিয়েট করতে পারে না সে ডেড। মানে আল্লাহর ভয়েস দিয়ে বলতেছে যে তুমি, তোমার এই দুনিয়া পছন্দ হয় নাই, তুমি এটা ভাঙা বলো। তোমার আরেক যে মুভিং, সে আরেক জনের দুনিয়ায় বসবাস করে না, সে দুনিয়া তৈরি করে, এবং সে ওই তৈরি করার দুনিয়ায় বসবাস করে। কথা হচ্ছে এই দুনিয়া তুমি তৈরি করো এবং একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে যাও, এবং কথা হচ্ছে তুমি তোমার মতো করে, তুমি তো ভাইসরেন্ট অফ গড, মানে আল্লাহর খলিফা, এবং এইখানে আমার একটা তুমি দুনিয়ায় আমার হয়ে করবা, তাই না? আমি বলতেছে তুমি শান্তি দেখতেছো না, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করো। তুমি অশান্তি দেখতেছো, এটা দূর করো। তুমি যে ঝামেলা দেখতেছো, এটা সরাও। তুমি এই একটা করো যে তুমি এইটা দেখাও যে তুমি কো ওয়ার্কার, মানে আল্লাহর কো ওয়ার্কার। মানে এখন ইকবাল বলতেছে তাইলে প্রসেস, মানে যে তারপরে ইকবালের আরো অভিযোগ আছে আর কি। তখন আল্লাহ বলতেছে যে এই যে ক্রিয়েটিভ প্রসেস, যেটা যে তোমার সৃষ্টি করতে হবে, দুইটা আলাপ। যে ক্রিয়েট করতে পারতেছে না, প্রথমত সে ডে, দ্বিতীয়ত যে ক্রিয়েট করতে পারতেছে না সে হচ্ছে মানে কাফের। এখানে ফতোয়াটা আসতেছে যে যার ভেতরে সৃষ্টিশীলতা নাই, যার ভেতর দিয়ে কিছু সৃষ্টি হয় না প্রক্রিয়ার মধ্যে, যার ভেতর থেকে কিছু আসে না, সে আর কি কুফরি করতেছে আর কি। আচ্ছা, তার মানে আর কুফরি কেন করতেছে, এটা বোধহয় একটা এক্সপ্লেন দেওয়া দরকার। কারণ তার ভেতরে যে আল্লাহ যে তারে এক ধরনের সেলফ দিছে, একটা সত্তা দিছে, যে সত্তারে নিয়ে সে অ্যাক্ট করতে হবে, সে তো তারে অস্বীকার করতেছে। সে তো আল্লাহ যে তারে আমানতটা দিল যে তুমি এই আমানত নিয়ে দুনিয়ায় শাইন করবা, সবার রেসপন্সিবিলিটি দিবা, তো সে তো এই রেসপন্সিবিলিটি নিতেছে না, যে নিজেরও অস্বীকার করতেছে, সেও তো এক পর্যায়ে কাফের। তখন আল্লাহ বলতেছে তুমি কি তৌহিদের মানে বুঝো? তৌহিদের মানে কি বলতেছে, এই যে প্রত্যেকটা মানুষ, তুমি আমার বলতেছ ধরো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললা, এটা ঠিক আছে, তুমি না বললেও এটা লা ইলাহা ইল্লাল্লাহ আসলে। কিন্তু
এই যে তুমি নিজের মধ্য দিয়ে তুমি যে বলতেছো তোমার এই সাক্ষ্য হচ্ছে কিনা, মানে এটা হচ্ছে এই যে তৌহিদ যে ঐক্যটা, এই ঐক্যের ভেতর হচ্ছে এই এতগুলো সোসাইটির মুখ, প্রত্যেকের মুখ দিয়ে একই কথা আসতেছে কিনা, এই সোসাইটির ভিশন, প্রত্যেকের ভিশন এক কিনা, এই সোসাইটির চাওয়া এক কিনা। তৌহিদ হচ্ছে তখন প্রতিষ্ঠিত হবে যখন একটা সোসাইটির মধ্য দিয়ে সবাই কল্যাণ চাবে, সবাই একটা সোসাইটির মধ্য দিয়ে চাবে, তখন বলতেছে তখন তো তকদির তোমরাই লিখবা। তা আমরা দেখতেছি যে প্রত্যেকটা স্তরে স্তরে ইকবাল মূলত তকদির লেখার ভারটা মূলত মানুষের কান্দেই দিয়ে দিতেছে আর কি। আচ্ছা, তারপরে বলতেছে যে দুইভাবে আছে দুনিয়ায় শান্তি থাকে, একটা হচ্ছে সুলাইমানি প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সালমানি প্রক্রিয়া। সালমানি প্রক্রিয়া হচ্ছে স্পিরিট, একবারে সালমান আল ফারিসির মতো আর কি, স্পিরিচুয়ালি অ্যাবজর্ব হয়ে। আরেকটা হচ্ছে নবী সুলাইমানের মতো এক পাওয়ার দিয়ে, ঠিক আছে। এখন বলতেছে এই দুইভাবে নিজের ক্ষুদিরে করে নেওয়া যাবে। কিন্তু আমরা দেখছি এর আগে যখন আফগানির স্পিরিট আসলে সে বলতেছে যে ফোর্স এবং ইস্ক দুইটা দিয়েই মূলত দুনিয়া করা যায়, কিন্তু ইস্ক হচ্ছে অধিক কার্যকরী। কারণ যে মর্দে ফকির, মানে মর্দে ফকির একটা টার্ম আছে, এটা আমরা বলি নাই, যে মর্দে ফকির হয়ে উঠছে সে জীবনযাপন করে ফকিরের মতো, কিন্তু সে যদি কোন বলে সব হয়ে যাবে, সে যদি দৃষ্টিপাত করে সব হয়ে যাবে। সে জীবনযাপন করে ফকিরের মতো, কিন্তু তার কার্যক্রম হচ্ছে সুলতানি, সে শক্তি দিয়ে করে না, সে অন্য প্রক্রিয়া করে আর কি। এখন আমরা যদি বলি শাহজালালরে আমরা দেখতেছি এখানে এক ধরনের ক্ষুদি হয়ে উঠছে, এক ধরনের ক্ষুদির মধ্যে দিয়ে গেছেন। জিন্দারুদ অবশ্য ইকবালের জাভেদ নামে শাহজালালের নাম নাই আর কি, সৈয়দ আহমদ শির হিন্দির নাম আছে। বলতেছে নিঃশ্বাস যদি আহমদ শির হিন্দির সময়ে আসতো তাইলে নিঃশ্বাসের জন্য হইতো, ভালো হইতো আর কি। আচ্ছা, এখন বলতেছে যে এখানে আল্লাহ বলতেছে যে তাই, মানে ইকবালের কথা হচ্ছে যে অমরত্বের তৃষ্ণা। আমরা বলছি যে প্রার্থনায় শুরুতে কবিতার জাভেদ নামের শুরুতে বলা হয়েছিল সে অমরত্ব চায়, এখানে আল্লাহ বলে দিতেছে যে অমরত্ব কি। আল্লাহ বলতেছে যে দুনিয়ায় বাঁচে সে মরবেই, কারণ হচ্ছে দুনিয়া নিজেই তো নশ্বর। তোমার কি হচ্ছে বিয়ন্ড এই দুনিয়ার বাইরে গিয়ে বাঁচা লাগবে। কিরকম বাঁচা? তুমি নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকায় তুমি তোমার ক্ষুদিরে যদি এরকম করতে পারো তাহলে ওইখানেই অমরত্ব, ওর আর মৃত্যু নাই। তুমি যদি তোমার ক্ষুদিরে জায়গায় আনতে পারো তাহলে হয়ে গেল। এবং পরে ইকবাল বলল যে আমি রাশিয়াতে এই চলতেছে, ইরানে এই চলতেছে, জার্মানিতে এই চলতেছে এবং ইন্ডিয়াতে এই চলতেছে, আমি ফিউচার দেখতে চাই। তখন আল্লাহ তারে বলল, আল্লাহ কিছু বললেন না আর কি, এমন একটা দৃশ্যপট না তৈরি হইলো, একটা প্রচণ্ড আলো আসলো সামনে এবং এক ধরনের হইলো, ইকবাল সেন্সলেস হয়ে, মানে জিন্দারুদ সেন্সলেস হয়ে পড়ে গেল আর কি। এই সেন্সলেস হয়ে পড়ে যাওয়াটা অনেকটা মুসার মতো, তুর পাহাড়ে যেরকম আল্লাহর তাজাল্লি দেখার পরে মুসা সেন্সলেস হয়ে গেছিল, ইকবাল ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গেল। এখানে মোটামুটি স্টোরি ক্লোজ। তারপরে শেষে উপসংহার হিসাবে একটা আছে যে তার পুত্র জাবেদরে সে নসিহত করতেছে কি কি করা যাবে। মোটামুটি টোটাল স্টোরিটা যদি আমরা এরকম করতে পারি যে ইকবাল আল্লাহর মেরাজ চাইতেছে, নিজের ইসের বাইরে দুনিয়াবী নশ্বরতার বাইরে গিয়ে এক ধরনের অমরত্বের খুঁজ চাইতেছে এবং নিজের আরেকটা পরিচয় চাইতেছে। এখন এই জার্নিটা মূলত তার পরিচয় তালাশ। কিরকম? শুধু তার না, একজন হিউম্যান বিং এর পরিচয় তালাশ। একজন হিউম্যান বিং কি করতে পারে দুনিয়ায়, একটা হিউম্যান বিং কি আসলে, তার সাথে কি হইতে পারে, এইটাই। এখন এখানে ইকবালের ক্ষুদির আল্লাহটা আসে। আল্লাহ সূরা হাশরে যেটা বলতেছেন যে তারা আল্লাহ থেকে গাফেল হয়ে গেছিল, সুতরাং আল্লাহ তাদের এমন করে দিলেন যে তারা নিজেদের ভুলে গেল। এই ক্ষুদির সেলফটা হচ্ছে এই হাকিকাতে ইনসানিয়ার এমন একটা স্তর যেটার উপর নির্ভর করেই আল্লাহ মানুষের তৈরি করছে। এই মানুষ ফেসাদ করবে, হাবি যাবি। অনেকে ইন্টারপ্রিট করে ক্ষুদি হচ্ছে ইগো। ক্ষুদি আসলে ইগোর সাথে করলে একটু মিস ইন্টারপ্রিট করা হয়। ক্ষুদি হচ্ছে ওই সত্তা, যে সত্তা আল্লাহর ওয়াদা দিয়ে আসছিল হ্যাঁ তুমি রব, আল্লাহ তুমি রব্বিকুম, এর বিপরীতে যে বলতেছিল যে হ্যাঁ তুমি রব, সে হচ্ছে ক্ষুদি। ক্ষুদি হচ্ছে সেই জাতিকে ইঙ্গিত করে আল্লাহ বলছিল যে আমি দুনিয়ায় আমার খলিফা পাঠাইতেছি,
এবং খুদি হচ্ছে এই যার দিকে ইঙ্গিত করে বলতেছে, আল্লাহ বলতেছে যে আমি আসমান ও জমিনে তোমাদের অধীন করে দিচ্ছি। তো এই খুদিটা হচ্ছে আল্লাহর সাথে এক ধরনের একটা সম্পর্ক, একনিষ্ঠ সম্পর্ক, যে কোন বললে সবকিছু হয়ে যাইতে বাধ্য, যে দৃষ্টিপাত করলে তার ইচ্ছা পূরণ হইতে বাধ্য। তো এইটাই আমরা বিভিন্ন লেয়ারে দেখছি, এর মধ্যে দিয়ে হিস্ট্রি দেখছি, মুসলিম ফিলোসফির চিন্তা বিভিন্ন ধারা দেখছি, মুসলিম থিওলজি দেখছি, এবং সর্বোপরি যেটা দেখছি এটা হচ্ছে হিউম্যান ডিগনিটি, যে মানুষের চেয়ে আর বড় কোনো সত্য নাই আর কি এখানে। আমার আলাপ বোধ হয় এখানে শেষ করা দরকার, শেষ অনেক লম্বা হয়ে গেল। ধন্যবাদ আহমেদ্দিন রুমিকে। তো মানে এই হচ্ছে আমাদের মানে আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষ হলো আর কি। এখন আমরা যেটা করি, আমাদের হচ্ছে 2টা পর্ব থাকে। আজকের এই আলোচনা থেকে আপনাদের কোনো পরামর্শ